নাটকে বিজয়া। নমস্কার, আমি রাহুল সেনগুপ্ত। এই নাটকে আমার নাম বৈজয়ন্ত বড়ুয়া। নমস্কার, আমি শুভজিৎ। এই নাটকে আমি চন্দন। নমস্কার, আমি মৌসুমী ভট্টাচার্য। এই নাটকে আমি যুদ্ধি। নমস্কার, আমি পিঙ্কি ব্যানার্জি। এই নাটকে আমি মুন্নি। নমস্কার, আমি দেবরঞ্জন। এই নাটকে মুরারি। নমস্কার, আমি বুদ্ধদেব। এই নাটকে আমার চরিত্রের নাম শোভেন। নমস্কার, আমি শ্বেতা। এই নাটকে আমি কবিতা। নমস্কার, আমি সুমান্য। এই নাটকে আমি সৌম্য। নমস্কার, আমি চয়ন। এই নাটকে রাজা। নমস্কার, আমি অগ্নি। এই নাটকে কাঞ্চন। নমস্কার, আমি কিশোর। এই নাটকে লালু। নমস্কার, আমি সুমিত। এই নাটকে আমার চরিত্রের নাম সুধীর। নমস্কার, আমি জ্যাক। এই নাটকে আমি বিমান। নমস্কার, আমি ফাল্গুনী চট্টোপাধ্যায়। এই কন্টিনিউইটি নাটকে আমি আর্ট ডিরেক্টর অচিন্তর ভূমিকায় অভিনয় করছি। নমস্কার, আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি ইন্দ্রাশিসের জন্মদিনে। আমি প্রথমেই অগ্নিকে অনুরোধ করব, বাবি অর্থাৎ ইন্দ্রাশিসের স্ত্রী একটা লেখা লিখে দিয়েছে, সেটা একটু পড়ে শোনানোর জন্য সবাইকে। আজ 9 সেপ্টেম্বর, ইন্দ্রাশিস, তোমার জন্মদিন। 63 বছর বয়স হলো আজ। এখন সেই কথাটা বলার সময়। আরে বয়স হলো বলো না, বয়স তো শুধুই একটা সংখ্যা। আমি যদিও চোখ বন্ধ করলেই আজও মনোমুগ্ধকর আকর্ষণীয় সেই মানুষটিকেই দেখতে পাচ্ছি। আজ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে কানে কানে বলি, গ্রো ওল্ড গ্রেসফুলি ডিয়ার। তোমার লেখা অত্যন্ত প্রিয় নাটক কন্টিনিউইটি আজ অভিনীত হচ্ছে। তোমার আমার বন্ধু সুদীপা, দর্শক বন্ধুদের প্রিয় অভিনেত্রী সুদীপা বসু, তারই পরিচালনায় এই নাটকটির অভিনয় হতে চলেছে আজ। একটা কথা উল্লেখ না করলে বক্তব্য অসম্পূর্ণ থেকে যায়, তাই বলি 2013 থেকে আজ পর্যন্ত মূলত সুদীপার উদ্যোগেই তোমার লেখা নাটকগুলি মঞ্চস্থ হয়ে তোমার জন্মদিন পালিত হয়েছে। এই কথা স্বীকার করতেই হবে, ভাগ্য করে বন্ধু পেয়েছিল বটে। জানি নাটক শুরু হওয়ার আগে এত কথা বলা তোমার পছন্দ হয়, সুদীপারও তাই। সেই কারণে বক্তব্য সংক্ষিপ্ত করতেই হবে আমার। তাই এবার বলি, নাটকের বিশিষ্ট শিল্পীদের ও কলাকুশলীদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হোক শিল্পের, জয় হোক শিল্পী। শুধু একটা কথা বলতে খুব মন চাইছে। এই প্রথমবার 9 সেপ্টেম্বর আমি কলকাতায় নেই। ভোরবেলায় আকাশপথে যাওয়ার সময় আমার অন্তর যেই বলবে শুভ জন্মদিন, অমনিতা আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে গান হয়ে, জন্মদিনের গান। হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ অগ্নি। আর বিশেষ কথা বাড়িয়ে লাভ নেই। আমি আজকে যারা এখানে আছেন আমার সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতে আবার আমার কাজে আমি তাদের পাব, এইটুকু আশা করে আমরা শুরু করছি কন্টিনিউইটি। রেডি, 1 2 3 4। আপনি একটা জানি না বাবা, ডান্সি জোকস বলে আপনারা যে কি আনন্দ পান। মুখ তো নয়, ডাস্টবিন একটা। ও বাংলায় পাশা বললাম বলে পছন্দ হলো না, ইংরেজিতে যখন আসের পড়া ছোটে তখন দ্যাটস দ্য লিমিট। কোথায় ভর সন্ধ্যেবেলা একটু শঙ্খধ্বনি, একটু ঘন্টা টান্টা শব্দ শুনবো। আরে দুটো শব্দই তো এক, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে না। একটু ভেবে দেখুন, এই জোকস গুলো কিন্তু ভেরি মাচ ক্লোজ টু লাইফ। বলতে পারেন মনের মার্কেটিভ, প্রাণ খুলে হাসতে পারা যায়। তাছাড়া এগুলোতে কিন্তু ক্রিয়েটিভ ইমাজিনেশনসও লাগে। এই দেখেছেন আই এম গেটিং লেট। কি হয়েছে, কাল না এখানে একজন নতুন ডিএম এসছেন, তার সাথে আলাপ টালাপ করে আসি। ও সম্পর্কে কিছু খোঁজ খবরও তো নেওয়া দরকার, ইউনো দ্য বিজনেস অ্যাজ ইউজুয়াল। কাল সকালে গেলে হতো না? না, কাল সকালে তো একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। নেক্সট মান্থ থেকে একটা কাজ শুরু করতে হবে তো। তাড়াতাড়ি ফিরবেন স্যার, আজকে আপনি বলেছেন কিন্তু একটা স্পেশাল ব্যবস্থা। সার্টেনলি। আরে আমি তো আনিয়ে রেখেছি। হ্যাঁ, যাচ্ছি। আরে ছেলেটা ডাকছে, বড্ড ধৈর্য। এই যে ভাই, আমার ড্রাইভারটাকে একটু বলে আসবে, বলবে যে আমি তৈরি, এক্ষুনি আসছি। অবশ্য ছেলেটাকেও না দোষ দেওয়া যায় না, জানেন। সারাদিন প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করেছে, গাড়িটাও ট্রাবল দিচ্ছে, তার উপর আবার বহুয়ের সত্যি শরীর খারাপ। না চলিস, দেরি হয়ে যাচ্ছে। এই কি চাই ভাই? হ্যাঁ কি চাই? ভেতরে ঢোকার কি হয়েছে? এবার গেটটাকে ঠিক করে পাঁচিলটা তুলতেই হবে আমার। আরে গুড ইভিনিং বিমান বাবু। গুড ইভিনিং। হ্যাঁ বল।
ওরা কয়েকজন টিলার মাথায় গাছটার থেকে ওপাশের ভ্যালিতে নামতে থাকে। ক্যামেরা টিলার এপাশে নামতে থাকে, মাঝামাঝি নেমে থেমে যায়, জোরে হাওয়া বইতে থাকে। গাছটাকে ফ্রেমে মনে হয় পেছনের পাহাড়টার চেয়েও বড়। হাওয়া বেয়ে মাথা তুলে হাত পা মেলে দাঁড়িয়েছে। কেমন লাগলো বিমানদা? গুড। টেকনিক্যালি কিছু খামতি আছে, ও কিছু নয়। স্ক্রিপ্ট করেছিস? হ্যাঁ, শুনবে একদিন। একদিন সময় করে কাঞ্চনের সেই বিপ্লবী ছবি। স্টোরিটা শোনা পাতলা স্টোরিটা কিন্তু কেঁদেছে ভালোই। শুধু হবে না। কেন? কি করে হবে? পয়সা দেবে কে? বিপ্লবী প্রডিউসার চাইতো, সেটা কোথায়? আরে কাঞ্চন, তুই বড় ব্রহ্মার কাছে অ্যাপ্লিকেশন পাঠা, বিপ্লবী প্রডিউসার চাই বলে। না রে কাঞ্চন, সবাই মিলে বাচ্চা ছেলেটার পেছনে লেগেছে। না, সুধীর চ্যাংড়ামো করলেও ওর একটা পয়েন্ট কিন্তু ঠিক। যে টাকা দেবে তাকে কিস্তি করলে তো আর টাকা পাওয়া যায় না। যত খুশি গরিবের দুঃখে কাঁদো, ঈশার সড়ক ক্ষতি নেই। ওতে বরঞ্চ শিল্প হবে, দান ধ্যানের নামে কিছু আসবে। আসল কথা হলো, ঘটনা দেখাও ক্ষতি নেই, ঘটনার কারণ বললে 13.5 হাত বাঁ। এই করে করেই তো কত লোকের স্বপ্নগুলো মনেই থেমেছে। আমাদের স্বপ্নের ছবিগুলো বোধহয় কোনোদিনই রিলিজ করবে। স্বপ্নগুলোই রিলিজ হয় না, ছবি কি রিলিজ হয়? আপনারও স্বপ্নের ছবি আছে নাকি? কেন, আমাদের স্বপ্ন থাকতে নেই? না না, আই ডিডন্ট মিন দ্যাট। আপনার স্বপ্নটা কি? আছে একটা স্বপ্ন, না দুঃস্বপ্ন। পরিচালক হয়ে যেই না ক্যামেরাটা দিয়ে লুক থ্রু করেছি, সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। কানে কানে ক্যামেরাটা বলছে, ফুলের বাগান, রঙিন শাড়ির ছবি তুলে আমি ক্লান্ত, এখন একটু ঘুমোব। তাই চারপাশটা একটু অন্ধকার ছিল। ও বাবা, আপনি তো পোয়েট। তাই না না, তুমি সিম্বল বানান জানো না? তুমি SIMBALL লিখলে কি করে? একটা ঠিক মতো লিখতে পারো না ডিকটেশন? স্কুল কলেজে পাস করলে কি করে? এই শম্ভুবাবু, কোথা থেকে যে এসব ধরে? ওখানে এত লোক কেন? কেন দাদা? আমি তো ওপাশ থেকে সবাইকে সরিয়ে। ওই তো কি করছে লোকগুলো? ওটা তো দাদা ওই বুঝতেই পারছেন আর কি, বাইরে গেটে পাঁচিল না থাকলে আর রাস্তার ধারে হলে যা হয়। আবার ওটা কে? আমি দেখছি দাদা। আপনি কি বড়ুয়া সাহেবের কেউ হন? কোন বড়ুয়া বলুন তো? এখানে তো কম করে গোটা 60 বড়ুয়া আছে। না মানে এই বাংলোর বড়ুয়া সাহেবের কি আপনার কেউ হয়? কোন বাংলোর বড়ুয়া সাহেব? এখানে তো কম করে গোটা 30-32টা বাংলো আছে। আপনার এখানে কি চাই? না, আমি আসলে থাকি এখান থেকে বেশ খানিকটা দূরে, বুঝলেন? তাই মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরতে বেরিয়ে পড়ি। তো ওরা বললো এখানে একটা ছবির শুটিং হচ্ছে। তা আমি ভাবলাম আজ শনিবার, তেমন বিশেষ কোনো কাজ যখন হাতে নেই, যাই একবার দেখি কিসের শুটিং, আর্ট না কমার্শিয়াল। তো এসে দেখি একটা কম পয়সার সিরিয়াল, না তাতে কি ছোট পর্দা বলে অবহেলা করে চলে যাওয়াটা ঠিক হবে না। তাই ভেবে আপনি একটু পরে আসবেন। হ্যাঁ, মানে শুটিং এর পরে গপ্প করা যাবে তখন। কেমন? বিমান, আমি শর্টে যাবো। ক্লিয়ার দ্য জোন, ক্লিয়ার দ্য ফ্লোর। কাঞ্চন। ইয়েস স্যার। আচ্ছা বিজয়, আপনি শুধু মাটি থেকে এক মুঠো ঘাস ছিঁড়ে নিয়ে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরবেন। এটাই আপনার ফাইনাল ডিসিশন, শেষ সিদ্ধান্তের একটা মানে একটা অ্যাকশন, মানে দর্শক যাতে বুঝতে পারে যে আপনি এবার বদ্ধপরিকর। মুহূর্তে ফেস ডাউনওয়ার্ডস, মুখ নিচে। ঠিক আছে? না, ঠিক নেই। মানে ঠিক নেই। এখানে ঘাস কোথায় যে ছিঁড়বো? আমি রিকুইজিশন স্লিপে ঘাসের কথা লিখে দিয়েছিলাম শোভেনদা। চিরদাকে জিজ্ঞেস করো। তুমি চেক করে নাওনি কেন? হ্যাঁ, এখানে তুমি আমাকে অ্যাসিস্ট করতে এসেছো না প্রকৃতির শোভা দেখতে এসেছো? ইডিয়েট! আর ডিরেক্টর যদি খেয়াল না রাখে তো আমি কি করবো? আমি তো স্পষ্ট লিখে দিয়েছিলাম যে আমার কোনো আর ডিরেক্টর তো আর বর্ষার জল নয়, শুকনো খটখটে মাটিতে আমি ঘাস ফলাবো থেকে। মোস্ট আনপ্রফেশনাল পিপল। আপেলটা আছে নাকি সেটাও নেই? হ্যাঁ, এই যে আমার হাতে। দাও। বিজয়, আপনি বরঞ্চ ঘাস ছেঁড়ার বদলে মাটি থেকে একটু ধুলো তুলে নিয়ে একটু একটু করে আবার মাটিতেই ফেলতে থাকুন। ওটাই শেষ সিদ্ধান্তের অ্যাকশন, মানে ওটাই বুঝিয়ে দেবে যে আমি মরতে প্রস্তুত। Why not? From dust to dust, মাটি থেকে এসেছি, ফিরে যাবো মাটিতেই। সহজ প্রতীক। এটা পুরোপুরি খ্রিস্টান কনসেপ্ট। হিন্দুদের তো আর কবর দেওয়া হয় না, ফিরে যাবো মাটিতেই। না শুনুন, আপনি ওই অ্যাকশনটাই করুন। হ্যাঁ, আমরা একটা খ্রিস্টান স্পন্সর জোগাড় করুন। ওকে ওকে, ইউ আর দ্য বস।
বেশ, আপেলটা আপনার কোলের উপরে এসে পড়লেই আপনি একবার আপেলটার দিকে দেখে পরবর্তী গাছটার দিকে মুখ তুলে চাইবেন। ক্যামেরা টিল্ট আপ করে শুকনো গাছটাকে ধরবে। ঠিক আছে বিমানদা? হবে না। কি হবে না? গাছে টিল্ট আপ করা যাবে না, কারণ ওটা আপেল গাছ। টিল্ট আপ করলে ফ্রেমে জামরুল গাছটা দেখা যাবে। এক যদি জামরুল গাছের কিছু পাতা টাতা ঝুলিয়ে আপেলের বদলে জামরুল ফেলেন, তাহলে গাছের মাথাটাকে এক্সপোজ করা যাবে। না, আপেল মানে আপেল, ওই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আপেল একটা খুব স্ট্রং প্রতীক হিসেবে কাজ করছে, এটা একটা ভীষণ সিম্বলিক সিরিয়াল, বুঝতে পারছেন না? দেখুন, নায়িকাকে তার বাবা চিরকাল কি শিখিয়ে এসেছে? অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এটা বিশ্বাস করছে, রোজ 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 একটা করে আপেল খেয়েছে 20 বছর ধরে। কিন্তু তার যে রোগটা হয়েছে তার কোনো চিকিৎসা নেই। 10 ঘন্টা ডাক্তার দেখিয়েও কোনো ফল হয়নি, তাই সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে কোলের উপর টুপ করে একটা আপেল। আপনি হাইব্রিডটা চিন্তা করতে পারছেন? আমি ক্যামেরাটা টিল্ট আপ করছি না করছি? করছেন না, দরকার নেই, প্রয়োজন নেই। তার চেয়ে বরং ক্যামেরাটা জুম করে আপেলটাকে কিছুক্ষণ ধরে থাকুন। মনিটর লাগবে নাকি স্ট্রেট শটে যাবে? একটা নিয়ে দেখুন। আরে রিডু, বাইরে চলে এসো। স্লেটটা কোথায় স্লেট? দেখো রাবিশটাকে। আরে শোভন বাবু, ওকে বলুন হনুমানের মতো ওই গাছে ঝুলে না থেকে নিচে এসে স্লেটটা দিতে। আরে আরে কি হলো কি? আরে এগিয়ে এসো, এগিয়ে। আরে ক্যামেরাটা মানুষ খেকো নয়, এগিয়ে এসে স্লেটটা ধরো। রাবিশ। আরে ওকে সামনে থেকে সরতে বলবেন প্লিজ। আরে এই ইডিয়েট, সরো ওখান থেকে। আচ্ছা, বলছি আপনি তো ছবি পরিচালক, তো আপনাকে এই কথাটা বলি, মানে অনেকক্ষণ থেকে বলবো ভাবছি, এই যে ওনার এই অভিনয়টা কেমন একটু স্টিফ লাগছে না? মানে আরো একটু স্মার্ট হয়ে যদি স্লেটটা ধরেন, মানে জাস্ট সাজেস্ট করছি আর কি, তাহলে অভিনয়টা কিন্তু আরো বিশ্বাসযোগ্য হতো, তাই না? শুটিংয়ের মাঝখানে এসে আলটাপকা কথা বললেন না তো। আসুন, এদিকে আসুন আপনি। আমি টেক করছি। রোলিং অ্যাকশন। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এক্সেলেন্ট মানে আপনি যা বলেছিলেন, আপনি যখন কোলে এসে পড়বেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু দুর্ঘটনার শটটাকে ভীষণ সাহায্য করেছে। ভেরি ন্যাচারাল শট। আপেলটা এসে যেন আপনার আত্মহত্যার সিদ্ধান্তের মাথায় একটা আঘাত আনলো, বুঝলেন? দুর্দান্ত। রাখুন তো আপনার প্রতি কি কথা বলছেন। আমাদের মাথাটা ফুলে একেবারে। চিন্তা করবেন না বিজয়া, ওরকম মহৎ সৃষ্টির পেছনে একটা আপেলের আঘাত থেকেই যায়। নিউটনের কথা মনে নেই? আচ্ছা বিমান, নেক্সট শটটাতেও ক্যামেরা এখানেই থাকছে, ঠিক আছে? এই দেখি রাজা স্ক্রিপ্টটা। বিজয়া আপেলটা হাতে নিয়ে উঠে দাঁড়াচ্ছে, তারপর হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে যাচ্ছে। সামনে বিজয়া, পেছনে গাছ, পেছনে গাছ, সামনে বিজয়া। তারপর এসে হঠাৎ চন্দনকে গেট দিয়ে ঢুকতে দেখছে। চন্দনকে দেখি একবার আপেলের দিকে তাকাচ্ছে, তারপর গাছের দিকে। গাছটা কিন্তু সবসময় সাজেশনে থাকছে। তারপর চন্দনের দিকে ঘুরে আপেলটা ছুঁড়ে দিচ্ছে একেবারে চন্দনের দিকে। অর্থাৎ বিজয়ের জীবনকে চন্দন লুটে নিল। অ্যান্ড মানে কাট। এই পুরো শটটা একসঙ্গে যাবে? অফকোর্স। মানে একই শটে পুরো ডিটেলগুলো কিভাবে হবে? না, এই যে আপনি এমনি আপনার সাজেশন কি? না মানে আপনি যেরকম বলবেন, মানে আমি সেরকম শট নেব। আপনি বলুন, মানে ফ্রেমটা কি, মানে ক্যামেরা কোথায় বসবে, কিভাবে হবে, পুরোটা বলুন। আরে কেন, এই তো প্রথমে দেখুন, প্রথমে ক্যামেরা বিজয়কে ধরছে, তারপর চন্দনকে, তারপর গাছটাকে, তারপর আবার ব্যাক করে মানে ট্রলি শট। একবার বিজয়ের সঙ্গে গিয়ে আবার গাছে ফিরে এসে আবার এগিয়ে গিয়ে চন্দনবাবুকে ধরে ব্যাক করে এসে বিজয়া এবং আপেলটাকে নেব। স্ক্রিপ্টে তো সেরকমই কিছু ছিল বা আছে। এই রাজা, এরকম শট নেওয়া যায় না, টেকনিক্যালি নট পসিবল। কেন নট পসিবল? আরে বাবা, একটা ট্রলি করলেই তো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, একটা স্ক্রিপ্ট দিতে তোমার কতক্ষণ লাগে? স্ক্রিপ্টটা হাতে রাখো না কেন? তুমি হাতে রাখো না কেন স্ক্রিপ্টটা? আসলে এক হাতে আপেল আর এক হাতে স্লেট ছিল, তাই গাছের ডালে স্ক্রিপ্টটা রেখেছিলাম, ভুলেই গেছি। ইম্পসিবল, এরকম অ্যাসিস্ট্যান্ট নিয়ে অসম্ভব। আমিও তাই বলছিলাম, শটটা নেওয়া অসম্ভব, অন্য কিছু ভাবুন। সরি বিয়ন্দা, ভেরি সরি। আসলে আমার প্রথম ভাবনা হলো প্রথম ভালোবাসার মতো বিয়ে, বুঝলেন তো? ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। কি আশ্চর্য, আপনি যে শটটা বলছেন সেটা টেকনিক্যালি পসিবল। ভেবেচিন্তে কিছু বার করুন। আরে ইম্পসিবলকে পসিবল করো বলি না, বিমান মিত্রের মতো ক্যামেরাম্যানকে নেওয়া। আচ্ছা দেখুন আপনি, আমি একটু চন্দনের মেকআপটা ঠিক হলো কিনা দেখে আসি। বড্ড চড়া মেকআপ করতে পারি। প্রচুর লোক মাইকি না, স্কুল মাস্টারি করে করে গুলিগুলো ভালোই রক্ত করছে। আর মুলি বাসটার কি হবে? মানে
মানে মাস্টারি করার আগে তো ওর একটা মুড়িবাসের ব্যবসা ছিল, মা তারা মুড়িবাস কার্যালয়। তা যা ছিল বেশ ছিল, ছাড়ের বাঁশ হঠাৎ আমাদের ঘাড়ে কেন? না, ফিল্মের কোনো সেন্স নেই, কোনো জ্ঞান নেই, ওদিকে সিম্বলিক শট ভেবে বসে আছে। ওকে কি পাঠায় এসব গন্ডা গন্ডা ডিরেক্টর তৈরি করতে না ভালো লাগে না। এর চেয়ে দিল্লি মুম্বাই যাওয়া ভালো, ওখানে অন্তত এই হাফ গেরস্তের ভিড়টা। আরে তুমি এসব নিয়ে এত সিরিয়াসলি ভাবো কেন বলো তো? আরে যেমন বলছে তেমন করে দাও। মাসের দোকান থেকে শিক্ষালয় যখন ঢুকতে পেরেছে তখন দেখবে ওর ছবিতেই হয়তো বেস্ট ফটোগ্রাফির প্রাইজটা তুমিই পাচ্ছ। সত্যি মানে বোমা খোঁজ চললো, যাই জিজ্ঞেস করি বলে নিজের মতো নিন না, তারপর সব নিয়েই বলছে ঠিক এরকমই চেয়েছিলাম। দাদা বলছি লাইটটা কি থাকছে? লাইট ভর দুপুরে বাগানের উপর জ্যোৎস্নার আলো ছড়ালে যেরকম এফেক্ট হয় ঠিক সেরকম কিছু একটা করে দাও। প্রতিটি পাঁঠা ভর দুপুরে জ্যোৎস্না। আচ্ছা লাঞ্চ ব্রেকটা কখন হবে আপনি জানেন? এই আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না? হ্যাঁ, কেন? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের খিদে নেই বুঝি? যাই আগে ডিরেক্টরের খিদে পেয়েছে কিনা জিজ্ঞাসা করে আসি, তারপর উত্তরটা দিচ্ছি। এই আপনি আবার এসেছেন এখানে? না এসে কি করি বলুন তো? সুকুমারের চরিত্রগুলোকে জীবন্ত দেখার সুযোগ তো হাতছাড়া করতে পারিনি। সুকুমারের চরিত্র মানে? মানে কুমড়ো পটা, সিজিবিজি, ট্যাস গরুরা যেন জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, আর এটা যেন হট্টমালা গাছ। এই গাছটার কথা আর বলবেন না, বেড়া যেন মরেও মরেনি। রাত্রে কাছে এলে স্পষ্ট শুনতে পাই ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। এর আশেপাশে একটা ভদ্র গোছের খাবার দোকান পর্যন্ত নেই। এই আপনি তখন থেকে কি খুঁজছেন বলুন তো? হ্যাঁ, তখন টানাটানিতে না পকেট থেকে টাকাটা পড়ে গেল। এখন টাকাটা না পেলে কত টাকা? বেশি নয়, মাত্র 5 টাকা। এই শোনো, আমায় ডাকছেন? হ্যাঁ, তুই প্রোডাকশনের লোক না? আমার নাম কাঞ্চন, এখন প্রোডাকশনের কাজ করছি। আগে আপনারই মতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তা আবার হয়নি? এখানে সব হয়, কনস্টেবল থেকে ঝাড়ুদার করে ছেড়ে দেবে। আপনার কাজকর্ম দেখে আমার ভালো লাগছে না। দেখবেন পরের এপিসোড থেকে আমার সঙ্গে সঙ্গে জলখাবার দিয়ে বেড়াতে না হয়। আর জলখাবার খিদে পেটে ছুঁচো ডন মারছে একেবারে। বইটকি মারার আগেই কাজে মন দিন, হয়তো পরে ঝামেলা হবে বলে রাখলাম। এই তো মোটে 20 মিনিটের সিরিয়াল, তার আবার কাজে কিন্তু খালি পেটে ওসব মন ফোন দেওয়া যায় না। তুই আপেলটা তো কোনো কাজেই লাগছে না। আপনি আরে কি করছেন? কেন, কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কন্টিনিউটি খেয়ে ফেলছেন। কন্টিনিউটি কি? এটা তো আপেলটা মাটিতে পড়েছিল, তাই তো? কন্টিনিউটি না মানে আপনি কন্টিনিউটি ম্যানেজারের নাম অ্যাসিস্ট করতে চলে এসেছেন? আগের সপ্তাহে ওটা ব্যবহার করা হয়েছিল তো? হ্যাঁ, বিজয়ের মাথায় আমি তো ছুটলাম কাছ থেকে। এবার পরের সপ্তাহে কি হবে? একবার যখন ওটাকে ব্যবহার করা হয়েছে ওটা কন্টিনিউটি হয়ে গেল না? কি করে? এই তো আচ্ছা হবে। ধরুন করে বোঝাই, ধরুন আপনি পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ফুলসজ্জার ঘরে ঢুকলেন। আরে ধরুন আপনি অথবা যে কেউ। এখন সেই শটটা যদি তোলা হয় তাহলে বোতাম খোলা পাঞ্জাবিটা কন্টিনিউটি। কি করে? পরের শটটাতেই যদি দেখা যায় যে আপনি ওভারকোট আর গামবুট পরে নতুন করে ঘন্টা খুলছেন, তাহলে শট দুটো মিলবে। তার মানে বোতাম খোলা পাঞ্জাবিটা কন্টিনিউটি। হ্যাঁ, তার মানে আপনার হাতের এই আপেলটা কন্টিনিউটি। হ্যাঁ, আর আপনি সেটা খেয়ে ফেলছেন। হ্যাঁ। কাঞ্চন, কাঞ্চন বলো, এদিকটা একটু নজর রাখবি তো। দেখ আচ্ছা লোকের পাল্লায় পড়ে গেছে, কিছুতেই লোকেশন ছেড়ে যাবে না। এদিক সেদিক দেখলি আমাকে খবর দিবি, একটু নজর রাখ। নজর করতে গিয়ে যা দেখলাম। কেন, কি হয়েছে? দেখো কি হয়েছে। তোমার নতুন কালেকশন কন্টিনিউটি খেয়ে ফেলেছে। কি ভুলভাল বকছিস? আমার আদর করে নিয়ে আসা পেয়ারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভুলভাল কাজ করবে আর আমার বললেই যত দোষ। নাও সামলাও ফেলা। কিরে আবার কি করেছিস? সেই এসে থেকেই দেখছি একটার পর একটা ভুল করে চলেছি। তো আমি কি নিজের ইচ্ছা এসেছি নাকি? তুমি তো ধরে নিয়ে এলে। বললাম আমি এইসব লাইনের কিছু জানি না, সোজা গিয়ে শোভেন্দার কাছে ধরে নিয়ে গিয়ে বানিয়ে সমস্ত কথা বলি। মারবো। তোর চাকরি দরকার ছিল না? তখন তো পেছন গুড়গুড় করতিস কেন? হ্যাঁ বল। তখন তো তুমিই বলেছি একটু আধটু ভুলভাল হলে ম্যানেজ করে দেবে। হ্যাঁ, একটু আধটু ভুলভাল হলে ম্যানেজ করে দেবো। আমার ম্যানেজারের সুযোগ নিয়ে তুমি সব জায়গায় গু করে রাখবে, ছাড়া আমি পরিষ্কার করবো। কি করেছিসটা কি? আপেলটা কি? আরে সেই বিকুইশনের আপেলটা?
কন্টিনিউইটি তুই ওটা একটাই কামড় দিয়েছে শুধু। আমি এটা খেয়ে নি, তুমি আর একটা আপেলের ব্যবস্থা করে দাও। আরে আপেলের ব্যবস্থা তুই খেয়ে পেয়েছিস নাকি? এখানে এখন বিউ চলছে, মাইল 10 মধ্যে একটা কাঁচা লঙ্কা পাওয়া যাবে না, আপেল তো দূরের কথা। কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় এইভাবে কত দূর, কলকাতা থেকে কত দূর বয়ে আনলাম। একটাই আপেল এনেছো নাকি? না তা কেন, একটাই আপেল এনেছো নাকি? তোমার জন্য তো আপেলের গাছ কাঁধে করে নিয়ে আসবো। ছি 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 ছি। কোনোদিন আপেল খাসনি নাকি রে? বলছি শম্ভুদা কি হবে এবার? তোমাকে আপেলের মতো চিবিয়ে খাওয়া হবে। প্লিজ শম্ভুদা একটু ম্যানেজ করে দাও না। আর কখন এরকম হবে না, তুমি একটু ম্যানেজ করে দাও। আচ্ছা আপেলের শটটা আবার কখন? এই তো এক্ষুনি। ওটা কার খাওয়ার কথা ছিল? কেউ খাবে না, বিজয়দের হাতে তুলে নিয়ে হাঁটার কথা আছে। বিজয়াদি, আপনি যে শটটা দিলেন না, অপূর্ব, খুব ভালো লাগলো। তাই লাগবে না? মাথা ফেটে গেলে বলতে অসাধারণ। না 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 না, সত্যি বলছি বিজয়াদি, আপনি ওই আপেল মানে দিদি এবারের মতো না ওই ছেলেটাকে একটু বাঁচিয়ে দিন না, আর কখনো এরকম হবে না। বাচ্চা ছেলে তো ভুল করে ফেলেছে। হ্যাঁ ঠিক আছে তখন বলার দরকার নেই, তখনই দেখে বুঝেছিলাম নতুন ছেলে, অ্যাসিস্ট করেনি। ঠিক আছে, তখন একটু লেগেছিল, এখন ভালো হয়েছে। লেগেছিল মানে? আপেলটা আমার মাথার উপরে সে পড়েছিল, আপনি শটটা দেখেননি। কাছ থেকে আমার মাথার উপর ও আপেলটা ছুঁড়েছিল। ইস বাবা, কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। আসলে কি বলুন তো, ইচ্ছে করে করেনি আর কি। আর কাজটা করে ওর এত দুঃখ হয়েছে যে কাউকে বলতে পারছে না। আর কাউকে বলতে না পেরে নিজের উপর যে রাগটা ছিল না, ওটা আপেলের ওপর নিতে গিয়ে একটা কামড় দিয়ে ফেলেছে। সে কি? আর আপেল নেই দিদি, ওটা দিয়ে ম্যানেজ করে দিন। কি আমি একটু আপেল ধরবো? না না, আমি জল দিয়ে পরিষ্কার করে দেবো, আপনি বলেন যে ওডি কলম দিয়ে ধুয়ে দেবো, তারপর আপনি কামড় দেবেন। কামড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সুইসাইড করার আগে কেউ আপেল খায়? খেতে পারে, তার জীবনের শেষ স্বাদ ছিল যে সে আপেল খেয়ে মরবে। তাই প্লিজ শুভেন্দা যেন কিছু টেন না পায়। রাজা 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 আচ্ছা একটু দেখে বলো তো আপেলটার ওইটা যথেষ্ট লম্বা কিনা? কিটা? মোটা। কিটা? মোটা মোটা। যদি মোটামুটি লম্বা হয় তাহলে আপনি আপেলটা মুঠোয় না ধরে জাস্ট মোটাটা তুলে ধরবেন। আমি চাই পুরো আপেলটা একবার ক্যামেরা এক্সপোজ হোক, শাইনিং অ্যাপল। আসলে আমি এখানে বাইবেলের ওই নিষিদ্ধ ফলের কনসেপ্টটা ব্যবহার করতে চাইছি। আচ্ছা শম্ভু, কোথা থেকে একটা সাপ জোগাড় করতে পারি? দাদা আবার আপনি? কলকাতা আমার প্রিয়ার নাম কোথায় আছে? কি কি কোথায় আছে এই গানটা? কলকাতা আমার প্রিয়ার নাম। পারবেন না? উৎপাদার্থে দুঃস্বপ্নের নগরী, সেই দুঃস্বপ্নের নগরীর থেকে আপনারা শুটিং করতে এসেছেন। যদি এইটুকু সাহায্য না করেন তাহলে। দুহাই দাদা, হাত জোর করছি, আর কোনো আপনাকে সাহায্য করতে হবে না। আপনি আসুন, প্লিজ আসুন এবার। আরে হ্যাঁ বাবু, আরে বাবু মোর গাড়িটাকে ছেড়ে দেন। আরে আচ্ছা গিরোয় পড়লাম তো, তোর গরুটাকে কি আমরা দুধ দিয়ে খাওয়ার জন্য আটকে রেখেছি নাকি? আরে আরে গাড়িটা তোদের কি কাম বিগড়েছে? ওটাকে রাস্তা দিয়ে বাঁধলি কেন? আরে এই শর্টটা হয়ে গেলেই ছেড়ে দেবো। আরে কখন ছাড়বি? এক্ষুনি ছেড়ে দেবো, যা যা দেখলে গিয়ে দাঁড়া যা। আরে বাবু না না, আমি কিছুতেই বুঝতে পারছি না আপেলটা এক্সপোজ করলে আপনার অভিনয়ের কি অসুবিধা হতো? আর আগের শটে আপনাকে খুব স্টিফ লেগেছে কিন্তু। স্টিফ লেগেছে? আই থিঙ্ক সো। স্টিফ লেগেছে? ইন দ্যাট কেস শটটা না কোথায় স্টিফ, বরং আপেলটা উনি করে ধরার ফলে অভিনয়টা। ইউ শাট আপ। ইজ দ্যাট সো? কথা ওটার মতো অভিনয় হয়েছে নাকি আগের শটটাতে? মনিটর দেখে আমার তো সেরকম কিছু মনে হলো না। কি বিমানটা যা যা ছবি তোলার কথা ছিল আমার ক্যামেরা ঠিক তাই ছবি তুলেছে। না কিন্তু আপেলটা এক্সপোজ হওয়ার প্রয়োজন ছিল। সিরিয়ালের এই এপিসোডটার নাম কি শুভেন্দা? ও কেন, ওই জিনা এবং একটা আপেল। তাহলে দর্শকদের সব দৃষ্টিটাই যদি আপেল কেড়ে নেয়, জিনার এক্সপ্রেশনকে দেখবে। কিন্তু শটটাতে দেখে মনে হচ্ছে জিনা আপেলটাকে হাতে ইচ্ছে করে ঢেকে রাখতে চাইছে। এক্স্যাক্টলি মানে অভিনেতা অভিনেত্রীরা কখনো কখনো একটু ফ্রিডম দিতে হয় শোভেন বাবু, দেখুনি না নেক্সট শটটায় কি করি। ওকে ফাইন। আচ্ছা আপনি কিন্তু খুব আলতো করে আপেলটা চন্দনের দিকে ছুঁড়ে দেবেন। চন্দন তুমি কিন্তু ওই গেটটা খোলার আগে ওই গরুটার গলায় একটু আদর করে ঢুকবে প্লিজ। কি যে করলেন বিমানদার, মানে কি করে যে গরুটা ফেলে ধরা পড়লো? ধরা পড়েছিল, ভাবলাম
লাল আপেলের কন্ট্রাস্টে সাদা গরু ভালোই লাগে। আপনার প্রতীকী ভাবনা একটা নতুন ডাইমেনশন পাবে। ওকে ওকে, আমরা থেকে যাবো। এই শুনছো, কি বলোটা কি? ওরা তো 10 বার বললো দেবে না। শোনো না, তাই আমি তোমার বনবিটাটা তৈরি করে নিয়ে এলাম। তোমাকে কতবার বলেছি এইভাবে শখের আগে সিক্রেট না করতে। বারে, তোমার জন্য বনবিটাটা তৈরি করে নিয়ে এলাম আর তুমি বলছো আমি কিন্তু সিক্রেট করছি। ও সিরিয়ালের স্টার বলে কি? ঠিক আছে সরি, আই সরি, কথা বাড়িও না। কি ব্যাপার, কাশিটা বেড়েছে নাকি? না না, ও কিছু না। কি হলো শুভেন বাবু, আমরা শর্টে যাব? আসলে বনবিটাটা বাহানা, তোমাকে বেস্ট অফ লাক বলতে এসেছিলাম। থ্যাংক ইউ। এই মেকআপ মেকআপ কি হলো কি? আরে ঠোঁটে যে বনবিটা লেগে আছে ওটা তুলে নিন। তুই বাড়াবাড়ি কোনো, একদম বাড়াবাড়ি করবে না রাজা। যাও যাও, কিনে জায়গা দাও, যাও। সত্যিকারের রাবিশ। না আমি আসলে ভাবলাম পরে যদি বনবিটার কন্টিনিউটিটা না মিলে। আমি থেকে যাচ্ছি। এই কি লালু, ট্রলি কোথায়? কিসের ট্রলি? এসব শর্ট ট্রলিতে নেওয়া যায় না। আমি আমাকে ক্যামেরা নেবো। হ্যাঁ, কিছু বলবেন? সৌম্যবাবু একবার ফ্রেমটা দেখে নিন। সার্টেনলি। এক্স্যাক্টলি আমি এটাই চাইছি। মানে গরুটাকে নিয়ে ফ্রেমটা ধীরে ধীরে খুলে যাবে, চন্দনকে আসতে দেখবো, ট্রলি ব্যাক করবে, প্যান করে ক্যামেরা বিজয়কে ধরবে, বিজয়ের এক চোখ হাসছে আর এক চোখ কাঁদছে, এক চোখ কাঁদছে এক চোখ হাসছে। বিজয় মাটিতে বসে পড়ছে, আপেলটাকে শক্ত করে ধরে শুকনো গাছটা দেখতে পাচ্ছি ওর পেছনে। বিজয় উঠে দাঁড়িয়ে আপেলটা ছুটছে, ক্যামেরা প্যান করে যখন চন্দনকে ধরছে তখন চন্দনে একেবারে হাতে আপেলটা একেবারে মুঠোর মধ্যে আপেলটা চন্দন ধরে নিচ্ছে। আমরা রিহার্সালে যাবো নাকি একেবারে মানে টেকে একটা করে নেবো? মানে কি করতে চাইছেন, রিহার্সাল না টেক, কোনটা যাবো? টেকেই যা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি। আপনার এই শটটার জন্য না একজন অ্যাক্রোব্যাট, যে ঘটনাচক্রে ক্যামেরাম্যান হয়ে উঠেছে, এমন একজনের প্রয়োজন ছিল। নেভারথেলেস শটটা নিচ্ছে, কিন্তু একবার না হলে কিন্তু কেটে দিতে হবে, না সেটা মনে রাখবেন। এরকম শট নেওয়া যায়। আরে বিমানদা কি বলছেন? হিচকক 6টা শট একটা গোটা ছবি শেষ করে দিয়েছিল আর আপনি একটা মামুলি শট নিয়ে এত কথা বলছেন? আমার ক্যামেরাটা যদি কথা বলতে পারতাম তাহলে এতক্ষণ বিজয় কানে আঙুল দিয়ে কলকাতা রওনা হয়েছে। আমি বলি এনিওয়ে, টেকে যান রাবিশ। Hey, roll VCR, rolling, and action! আরে বাবু, মোর গাইটাকে তোরা ছিঁড়ে দিলা। তোর বাবা cut it! আরে লেট নয়, roll VCR. এই স্লেটটা Don't come in the way. Roll, rolling, and action! তোকে আর ঢেকে রাখবো না, যা তোকে মুক্তি দিলাম। Wonderful, অসাধারণ, ইউনিক কাট ইট। তরিকা, আরে কাটিং পয়েন্টটা বলতে রাখা যায়। Doesn't matter. কি আশ্চর্য, এই শটটা যে ডায়লগ আছে সেটা বলবেন তো? ছিল না, ওগুলো তো ছিল না। Doesn't matter. ওগুলো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে, অসাধারণ বিজয়। মানে আপনার তুলনা নেই। দেখুন আমি বলছি এটা পৃথিবীর 10টা বিখ্যাত শটের একটা হয়ে উঠবে। দেখে নেবেন আপনি। এই মঙ্গল দেখি মনিটরে একবার দেখি শটটা। শাবাশ বিজয়, আই লাইক ইট। কি হলো? আরেকবার নিতে হবে মানে শটটা আরেকবার নিতে হবে। না ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। এরকম শট দ্বিতীয়বার নেওয়া যায় না। আপনারা বুঝতে পারছেন না, এটা একটা ওই তৈরি হয়েছে, মানে ক্লাসিক শট। তো ক্লাসিক তো কি করা যাবে, উপায় তো নেই। আর একটা নিন। কেন, কি হয়েছে? কি মাথায় এসে গেছে? কার মাথায় এসে গেছে? কার আবার? ওই যে রাবিশ লোকটা, তখন থেকে বলা হচ্ছে শুটিং জোনের বাইরে থাকতে। ওর মানে চোষা আমের মতো মুখ আপনি দেখতে পেলেন না? ক্যামেরা নিয়ে কোনোদিন তো এরকম সার্কাস করেনি। সমস্ত কনসেন্ট্রেশন তো চলে গেল বডি ব্যালেন্সে। দেখবো না কি করে? না অসম্ভব, এই শট রিপিট করা যাবে না, এটাকে রাখতেই হবে। এখানে তো বিজয়ের অভিনয় আমাকে মানে ভেবিনা বলে আন্দ্র হেপর এইসব হিরোইনদের কথা মনে করে দিচ্ছে। তাতে লাভটা কি? গাছের পেছনের মুন্ডটা তো মলিন ব্র্যান্ড বা রিচার্ড ব্যাটনের নয়। শটটা আবার নিতে হবে। না শটটা আমার রাখতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না লোকটা গাছের পেছনে গেল কোথেকে। সম্ভব উনি ওদিকটায় ভিড় সামলাচ্ছেন। আসলে এত ফালতু লোক এসে ভিড় করছে যে ওনার পক্ষে একা ট্যাকেল করা খুব খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি গাছের পেছনে দাঁড়িয়ে কি করছিলেন? আগে না মানে তেমন কিছু না, মানে আমার টাকাটা পড়ে গেছে তো আমি খুঁজছিলাম। আপনি জানেন আপনার জন্য আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে গেল? আমার জন্য? সে কি, তাহলে তো ভারী অন্যায় হয়ে গেছে। আমি তো দেখুন এত গঞ্জনা সত্য বারে বারে এখানে ঘুরে আসছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে।
আপনারা আমার প্রাক্তন শহর থেকে এসেছেন, একদিক থেকে আপনারা আমার অতিথি, সেক্ষেত্রে থামুন তো, ন্যাকাবোকা কথা বলবেন না। আপনি আমাদের একটা শর্ট ওয়েস্ট করেছেন। ওয়েস্ট মানে ওই শর্ট আমি আর দ্বিতীয়বার দিতেই পারবো না। ওই মুহূর্তের জিনা আমার হৃদয় থেকে বেরিয়ে গেছে, আর ফিরবে না। নেভার এভার, এই শর্ট আর কোনো বিকল্প নেই, ইটস ইউনিক। আরে তখন থেকে বলছি এরকম শর্ট না না নেই, বিকল্প নেই, বুঝতে পারছেন না কেন? আরে বলছি তো আমার গাড়িটাকে কখন ছাড়বি রে বাবু? হ্যাঁ, ছাড় না আমার গাড়িটাকে। উফ, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দিচ্ছি। শোভেন দা, সোনুটাকে ছেড়ে দেবো? এই মেয়েটা বড্ড হুজ্জুতি করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। না, আরে কি না রে, ছাড়বেন না, গরুটাকে না, এনাকেও না। কি কি হচ্ছে নাকি? গায়ে হাত ধরে বলছি, এরা দুজনেই কন্টিনিউইটি। মানে শর্টটাও রাখবেন, ওদেরও ছাড়বেন, সেটা কি করে হয়? একবার শর্টে যেটা ব্যবহার করা হয়েছে সেটা কন্টিনিউইটি না। ওয়ান্ডারফুল, রাজা ইজ রাইট। একবার শিক্ষা হয়েছে, আর কোনোদিন ভুলবো? আর কন্টিনিউইটি হাতছাড়া করা নয়, সে আপেলই হোক, মানুষই হোক, আর ওই বোতাম খোলা পাঞ্জাবি হোক। আপনার এখন কোথাও যাওয়া হবে না মশাই, আপনি এখন কন্টিনিউইটি। এই সিকোয়েন্সের সবগুলো যতক্ষণ কন্টিনিউ করবে আপনি এখানে থাকছেন। থ্যাংক ইউ, কিন্তু আমাকে যেতেই হবে। রিল্যাক্স করা হবে। কই কই কে কে কে, আমি দেখবো আমি দেখবো। এই কি হচ্ছে কি কবিতা? এরকম করে না সবার সামনে, চুপ করো না। আরে কে কন্টিনিউটি হয়েছে শম্ভু বাবু, একটু দেখবো। ও মা, এত দাবড়া একটা কন্টিনিউটি। আমি ভেবেছিলাম সব কন্টিনিউটি বুঝি ছোট সাইজের হয়। আগে যে সিরিয়ালটাই করেছিলাম তাতে আমার কানের দুটো কন্টিনিউটি ছিল, আপনি নাকি কন্টিনিউটি। এইসব আর্টিস্ট সিলেক্ট করেন শোভন বাবু, ম্যানার্স জানে না। ওই তো মোটে রোল। বলছি কি, আমরা একটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে ডিসকাস করছি কবিতা। বারে তো সৌম্যদাই তো ভেতরে গিয়ে বললো আমরা একটা জাত কন্টিনিউটি ধরে নিয়েছি, দেখবে চল। আরে আমি ওই গরুটাকে মিন করেছিলাম। কবিতা, তুমি যদি বুঝতে ভুল করো, দোষটা তো আর আমার নয়, আপনি কিছু মনে করবেন না। না না, আমি তাদের কিচ্ছু মনে করিনি। আমি যদি কোনো রকমভাবে আপনাদের কাজে লাগতে পারি সেটা খুব আনন্দের কথা, কিন্তু আপনাদের তাড়াতাড়ি করতে হবে। এমনিতেই আমার তো ভীষণ দেরি হয়ে গেছে, বাড়িতে হয়তো এতক্ষণ। না না, আপনাকে তো আমরা কাজে লাগাতে চাইনি, আপনি বাধ্য করেছেন আমাদের। এখন তো তাড়াহুড়ো করলে চলবে না। সে কি? আরে আমি তো পালাতেই চেয়েছিলাম, আপনাদের এই অদ্ভুতের কাণ্ডে ধরা পড়ে গেল। না 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 না, ওসব কথা বলে লাভ নেই। না না, সে বলে কি করে হবে? বাড়িতে সময় মতো না পৌঁছালে টিভির পর্দায় মুখ দেখাতে গেলে না অত তাড়াহুড়ো করলে চলবে না। এই আমাকে দেখুন, একটা 4 লাইনের পার্ট, 4 দিন হলো এখানে বসে রয়েছি, মেকআপ ম্যান এখন আমার মুখও দেখে। আরে কেন এসব বলছো? এসব কি দরকার? কবিতা তুমি ভেতরে এই শুনবাবু, এই শুনবাবু, এই শুনুন, মেয়েটাকে বেশি লিফট দেবে না তো, বড্ড বাঁচায়। না না, তা নয়। আসলে কি জানেন, এই বয়সেই না এরকম একটু একটু উচ্ছ্বাস তো থাকেই। আমার ফুল চুরি, সে তো সকাল থেকেই বকতে শুরু করে, রাতেও ঘুমের মধ্যে বকবকানি থামে না। এই বলছিলাম যে ফুলঝুরিটাকে, সে যেই হোক না, আপনার কি? আপনি চায়ের বন্দোবস্তটা কোন তো দেখি চটপট। কাঞ্চন, চাটা দে। হ্যাঁ, আসছি। আচ্ছা, এই কোম্পানিটার কি নাম? কোম্পানিটা আমাদের নয়, তবে সিরিয়ালটা করছে টেলিফার। কি পাল? টেলিফার। বাহ, নামটা কিন্তু খুব জব্বর নাম, মানে টেলিভিশনের সঙ্গী বা বন্ধু। টেলিফার খুব সুন্দর নাম। এপাল সেপাল নয়, পাল পাল, বিজয় পালের স্বামী রঞ্জন পালের নামে কোম্পানি, তাই টেলিফার। ও এই তো রকম শোনায়। আরে দেখলে তো চলে গেল, আজ তো আর কাজ হবে না বলে মনে হচ্ছে। শোভনবাবু, না না, কাজ হবে না মানে ঠিকই, এখনই আমি দেখে যাবো। দেখে তো যাবেন, কিন্তু এই কন্টিনিউটি লজিক কিছু বলেছেন? কিসের লজিক? এই সিকোয়েন্সের অন্য শর্টগুলোতে যে ভদ্রলোককে ব্যবহার করবেন সেটা কিভাবে হবে? হ্যাঁ, হঠাৎ একটা লোক গাছের পেছন থেকে উঁকি মারছে, কেন, কোন যুক্তিতে? ওকে, এই ব্যাপার ভেরি ইজি। ওকে ফাইন। দেখুন, অন্য শর্টগুলো দেখা যাবে যে কখনো সে জানলার ফাঁক দিয়ে উঁকি মারছে, কখন পাঁচিল বেয়ে ওঠার চেষ্টা করছে, কখন বা ওই গেটটার কাছে চুপ করে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, কিন্তু লোকটা কি, তাকে দেখছে, কেন দেখছে? না, সবসময় যে দেখার একটা না একটা যুক্তি থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো এমনি এমনি রাস্তায় দেখি কত লোক দেখি, সবসময় যে বাধা ধরার কোনো উদ্দেশ্য থাকে সেটা তো বলা যাবে না। এর মধ্যে আপনি আবার আসছেন কোথা থেকে? হচ্ছে আমাদের মধ্যে মানে সিরিয়ালের এপিসোডে নিয়ে কথা। আচ্ছা শোনেন দা, এমন যদি হয় যে উনি আসলে খুব গরিব, একটা লোক আপেল চুরি করে খেতে বাগানে ঢুকে পড়েছিলেন,
বিজয়নীকে আসতে দেখে গাছের পিছনে লুকিয়ে পড়েছিলেন। রাজা, শোনেন না, এখানে এখন তোমাকে আমার প্রয়োজন নেই, দরকার হলে ডেকে নেব। যাচ্ছে এখান থেকে। আরে রাখো না বাবা। কি ব্যাপার, তুমি চলে এলেছে? ওখানে ভালো লাগছে না। কেন, ওখানে তো সবাই আছে। সবার সঙ্গে থাকার জন্য কি এখানে আসার কথা হয়েছিল? শুটিং চললে কি করবো আমরা? এখন এখন শুটিং চলছে না, এখন চলছে না, কিন্তু 7 বছরে এই দ্বিতীয়বার আমরা একসঙ্গে বেড়াবার সুযোগ পেলাম। আমাকে আমাকে সঙ্গে নিয়ে সময় কাটাবে বলে কিন্তু তুমি আমাকে এখানে এনেছি। দেখো, ডোন্ট বি সো চাইল্ডিশ জ্যোতি। তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে তোমাকে নিয়ে আলাদা করে সময় কাটাই তাহলে ওরা এটা নিয়ে মিসইন্টারপ্রেট করবে, মানে স্পেশালি ওই ভাগ্যি করে বউ পেয়েছিলে বটে, বরকে না দেখলে বিরহে একেবারে কাতর হয়ে পড়ে। কি ব্যাপার শোভেন বাবু, আর কতক্ষণই হবে? গত 2-3 শর্ট টু শর্ট ভাবতে এত টাইম দিচ্ছেন যে সব ইমোশনস গুলোই চলে যাচ্ছে। না না, এখনই শুরু হচ্ছে। আসলে এটা যদি আর 5টা সিরিয়ালের মতো হতো তাহলে তো অন্য ব্যাপার ছিল। এটা একটা সিম্বলিক সিরিয়াল, সিম্বলটা বুঝুন তো। বসুন, আপনার সঙ্গে এবার একটু ইডিটিং ওম্যান। কি না, তোমাকে নেই। শোরওয়ানা, ওয়েস্টার্ন মেকআপ, ভেতরে ভেতরে টিপিক্যাল গ্রামের মাসি। বললাম না তোমাকে, এটা নিয়েও। তা তা তুমি থাকলে না কেন? আমার ওসব সিরি হ্যাঁ আমার সহ্য হয় না। আর আমার সহ্য হয়। দেখো, তোমাকে তো কিছু জায়গায় একটু অ্যাডজাস্ট করতেই হবে। কি অ্যাডজাস্ট করবো? ওখানে বসে সবাই অন্তাক্ষরী খেলছিল, আমাকে ধরেছিল গান গাইবার জন্য। হ্যাঁ, তো একটা গান। কি বললি? একটা গান? সরি জ্যোতি, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে মানে ওদের সঙ্গে ওদের মতো করে চললেই ভালো হতো। এইটুকু। তোমরা তো তোমাদের ভালো লাগবে বলে দেখতে আছো বলো, আর আমি কি নিয়ে বাঁচবো বলতে পারি? হাসপাতালে এসে একটা দামি নাইপট গলায় ঝুলিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে চলে গেলে একবার ভেবেছ কান দিয়ে যেটা শুনি সেটা গলা দিয়ে বেরোনোর জন্য ইয়াগুলি বিগুলি করে? মাঝে মাঝে ইচ্ছা করে নিজের টুটি না ছেড়ে ফেলতে। প্লিজ জ্যোতি, প্লিজ। জানো কি তুমি চা খাচ্ছ? হ্যাঁ, একটা চা খাচ্ছ এই সময়? বাড়িতে এত করে তো না, মানে তুমি ওদের সঙ্গে ছিলে তাই কি ডেকে নিতে পারতে? তাহলে আচ্ছা দাঁড়ান, চন্দন, কাঞ্চন, এদিকে একটু চা দিও। হ্যাঁ প্লিজ। চল, আমাদের ঘর থেকে সানসেটটা খুব সুন্দর লাগে, ওখানে গিয়ে চা খাই। চলো। এই ভদ্রলোকের কি যেন নাম? কি ওনাকে চেনেন না? পশ্চিমবঙ্গের এত বড় টেলিভিশন স্টার, উনি ভীষণ ডিমান্ড, কিন্তু উনি কিছুতেই সময় দিতে পারেন না। সময় কোথায়? বউয়ের ডিমান্ড মিট করতে করতে এই যে সময় চলে যায়। সরি, আমি তো বিমানদার প্রোটিশ প্রেজেন্সটা ভুলেই গিয়েছিলাম। আমরা কি শটে যাবো শোভেন বাবু? হ্যাঁ যাবো। প্রথম শটটাই নেবো। আপনি ঘরে ঘুমের বড়ির শিশিটা শব্দ খুলেছেন আর কন্টিনিউটি জানলা দিয়ে দেখছেন। আমি উঁকি মারছি। হ্যাঁ, আচ্ছা, আপনি উঁকি মারতে পারেন তো? কেন উনি উঁকি মারবেন কেন? একটা নতুন ডাইমেনশন পেয়ে গেলেন, বুঝলেন? চন্দনের আপেল লুকে নেওয়ার এপিসোডটা শেষ করবেন, তারপর দেখা যাবে জিনা দৌড়ে গিয়ে বেডরুমে দরজা বন্ধ করছে, চন্দন দরজায় ধাক্কা দিচ্ছে, ধুম একবার, ধুম ধুম দুবার, ধুম 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 3বার। জিনা ঘুমের বড়ি শিশি খুলছে, জানলা দিয়ে কন্টিনিউটি ওই মারছে। ওকে, হ্যাঁ। কিন্তু কেন কন্টিনিউটি হঠাৎ উঁকি মারবে? কন্টিনিউটি বলে? হ্যাঁ, কন্টিনিউটি বলে। এই না, কি বলছেন? কন্টিনিউটি বলবেন? না তা নয়, মানে আসলে ও একটা ওই অদ্ভুত, মানে ওগুলো কি বলে যেন, এক চরিত্র। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? পরে বলবেন। ও এমন একটা চরিত্র যে যখনই কেউ আত্মহত্যা করতে যায় ও তাদেরকে রক্ষা করে।
তার মানে ওই লোকটা এসে আমাকে রক্ষা করবে? এক্স্যাক্টলি, বুঝলেন নতুন ডাইমেনশনটা বুঝলেন? কিন্তু তখন কি আত্মহত্যা করতে যায় ও জানতে পারে কি করে যে সে আত্মহত্যা করতে চায়? সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ওর এমন একটা সিক্স সেন্স আছে যে যখনই কেউ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় তখনই সেটা ওর বিশাল হৃদয় ট্রান্সমিটারে ধরা পড়ে। ওনার হৃদয়ে ট্রান্সমিটার ফিট করা আছে? সুধীর বাবু সবকিছু এত আক্ষরিক করতে নেবেন না তো। প্রতীকে নাও, প্রতীকে নাও। আমি কি পরে 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 বলবেন, ওর ষষ্ঠ ইন্দ্রিয়টাই হচ্ছে ট্রান্সমিটার। ইয়ার কি হচ্ছে না? বিংশ শতাব্দীতে পৃথিবীতে প্রতি ঘন্টায় কমপক্ষে 1 লক্ষ লোক আত্মহত্যা করছে, আর ও সবাইকে গিয়ে বাঁচাচ্ছে। ইম্পর্টেন্স বুঝে ও সিক্স সেন্স ওকে বলে দেয় যে কোন লোকটা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বুঝেছি, তার মানে বিজয়া এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। বিজয় নয়, জিনা। আর তাছাড়া আমরা আগের একটা শটে এটা এস্টাবলিশ করে দেবো যে ছোটবেলা থেকে জিনার প্রতি কন্টিনিউটি একটা দুর্বলতা ছিল। মানে বুঝলে প্রতীকী ত্রিভুজের গল্প, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা ডায়লগ কি থাকবে? কিন্তু স্টোরি রাইটার মানে নন্দবাবু যদি আপত্তি তোলেন, আফটার অল ওনার গল্প নিয়ে। না, ওনার গল্পে তো আর তখন গরু ছিল না যে আকাশে উঠবে। আর দ্যাট গরু অ্যান্ড হিম দুটো কন্টিনিউটি একটা দুর্ঘটনা। আর দেখুন দুর্ঘটনায় জন্ম দেয় সত্যিকারের শিল্পের। নন্দবাবু পরে ভাবতেও ভালো লাগবে যে গল্পটা উনি লিখেছিলেন। চারটা সিরিয়াল ধরাবে না। থ্যাংক ইউ কন্টিনিউটি দা। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন খুব অন্যায় করে ফেলেছি। ইউ হ্যাভ গিভেন মি আ নিউ মাই সিরিয়াল মানে ডাইমেনশন। কিন্তু চ্যানেল এই গল্প অ্যাকসেপ্ট করবে না, ওখানে অন্য গল্প জমা দেওয়া আছে। চ্যানেল অ্যাকসেপ্ট করবেন মানে? না, চ্যানেলের অ্যাকসেপ্ট না করার কি আছে? হ্যাঁ, স্পন্সর অ্যাকসেপ্ট করলে চ্যানেল অ্যাকসেপ্ট করবে। আর চ্যানেলগুলো তো ওরাই চালায়, আর ওরা এমন গল্পই পছন্দ করে। এই কি বললাম বলছেন? না মানে এখানে এমনি তো সব ঘটে, তাই আমিও এমনি বললাম। না বলবেন না। আর তাছাড়া চ্যানেলের কি এতটুকু দূরদৃষ্টি নেই যে বুঝবে না যে এই কন্টিনিউটি এসে গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে? কি বলছেন? আর হোয়াট ডু দে নো অ্যাবাউট মানে ফিল্ম মেকিং? বটেই না, আমার একটা কথা কিন্তু বলার ছিল। বিমান ভাই বিকেলের আরেক আলোটা থাকতে থাকতে বিজয়ের ওই দৌড় আসা শটটা নিয়ে নেবো। আর পিছনে চন্দন চেস করছে, বুঝলেন তো? হ্যাঁ, ও বুঝে গেছি। কি বল সুধীর? হ্যাঁ, প্রতীকে তো বলছিলাম যে সংলাপ কি থাকছে, মানে সেটা একটু আগে থেকে বলে দেবেন। এই রাজা চন্দনকে খবর দাও। একটু ভেতরে আসতে পারি টারি বলে ঢুকো, যেরকম রোমান্টিক ঘুরে মতো গেল কিছুই বলা যায় না। আচ্ছা, ক্যামেরাটা কোথায় থাকছে? হ্যাঁ, ক্যামেরাটা কোথায় থাকছে? ওই তো একটা পরিষ্কার জায়গা থেকে বসিয়ে দিন না। আচ্ছা, আপনি অভিনয় করতে পারেন? আমার না একটা কথা ছিল। আবার কি কথা? না মানে আবার কোথায়, কথাটা তো একবার বলতেই দিলেন। আচ্ছা বেশ, বলুন। আমি বলছি আমাকে আপনারা ছেড়ে দিন। মানে কি বলছেন? কি আপনি ইয়ার কি করছেন নাকি? বিজয়ের অমন সুন্দর শটটা ফেলে দেবো নাকি আমি আপনাকে ছাড়া? মানে শটটাকে রিটেক করে আমি অসম্ভব। না, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু মুশকিলটা কি জানেন, ওই যে একটু আগে আপনি বলছিলেন না ওই লোকটার সিক্স সেন্সের কথা, ওটা আমার সত্যি আছে। ও তাই নাকি? ওরে বাবা, তাহলে তো ভালোই হলো। চরিত্রের সঙ্গে আপনি একাত্ম হতে পারবেন। না মানে আমার সিক্স সেন্স তখন থেকেই বলছে যে আমি যদি কন্টিনিউটি হয়ে এখানে থাকি তাহলে আপনাদের কাজে কোনো একটা গন্ডগোল হবে। এই আমরা কি আর্টিস্টে ডাকতে পারি বিমানদা? এই বিমানবাবু, এই রাজা, সবাইকে খবর দাও না। এই লালু, ওই উপরের হার্ড লাইটটা একটু সফট কর তো। হ্যাঁ, সফট। যা, কি হলো? লাইটটা অফ করলি কেন? কি হলো কি? এই কালটু, আরে কি হলো কি? আরে দেখ না কি হলো, যা না। আরে কি হলো কি, যাবি নাকি? আচ্ছা বিমানদা, এই আলোটা তো চলে গেল, এখন একটা আলো আধারী শট নিয়ে রাখলে হয় না? কি কি যে বলেন, একটু ভেবে বলেন। না, এটা না ভেবে বলার কি আছে? আমি বলছিলাম একটা লাইট অ্যান্ড শেড মানে শটের কথা। না, হয় না। আরে আপনি চেষ্টা না করে কি করে বলছেন? চেষ্টা করে দেখুন না। বললাম তো হয় না। কেন হয় না? কেন মুম্বাই দিল্লির প্রোডাকশনগুলোতে দেখুন, যেটা জানেন না, বোঝেন না, সেটা নিয়ে কোনো কথা বলতে চাবেন। ওসব হয় না। আরে হয় না, হয় না। হতে জানলেই হয় না, হয় না। আমি যখন বলছি হয় না তখন হয় না। ওকে? কেন মাথা কেমন করছো? কারণ এখন আছে বলে, বাড়িতে বউ ছেলে মেয়ের সামনে দাঁড়াতে হয় বলে, প্রফেশনালিজমের নামে বেলেল্লাপনা সহ্য হয়। আচ্ছা বিমানদা, দেখুন আপনি আছেন, আমি আপনাকে কি এমন ওই বলেছি বলুন তো? জান এই গোটা অন্ধকারটা ক্যামেরায় ধরে ক্যাসেটটা জমা দিয়ে আসুন না। দুপক্ষেরই হরদারের ব্যবসাটা একই দাঁড়াবে। লাইট অ্যান্ড শেড। শিট। লালু, তুমি সব রেডি হয়ে গেলে আমায় খবর দেবে। শিট।
এই বিমানদাদের নিয়ে আর পারা গেল না, বুঝলেন? বেশ থাকে, মাঝে মাঝে মাথার পোকাগুলো নড়ে ওঠে। এত ভালো ক্যামেরাম্যান ইন্ডাস্ট্রিতে খুব কম আছে, কিন্তু ওর খামখেয়ালি পনায় ওর সর্বনাশ করে দিল। মাঝে মাঝে ভালো ছবির অফার ছেড়ে আজে বাজে কাজ করে। এই কলেজ লাইফের পলিটিক্যাল ভাইরাসগুলো মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে। আজে বাজে কাজগুলো ওই হাফ ওয়েট ছোড়াগুলো এসে বলে, তাদের কথায় নেচে ওঠে। ওই যে কাঞ্চন ছোকরাটা ওই ধাঁধা দিতে ঘুরে বেড়াচ্ছে, ওকে যোগ দিয়ে যদি কিছু করতে পারে। সস্তায় টাকা করার ধান্দা। আরে বিমানদাদের দুঃখ যে একেবারে বুঝি না, বুঝি সবই তো বুঝি, এতটা বয়স হলো বুঝবো না? কিন্তু বাজারে নেমে ব্যবসা করতে গেলে তো আর বিশ্বতিক তো দেখালে চলে না। শোভেন্দা, কেস পুরো বাঙাল হয়ে গেছে, একটু ক্লোজে আসতে হবে। পাকামো না করে লং শটের ব্যাপারটা সারো। আমাদের জেনারেটরটা ফেল করে গেছে। হোয়াট? বলেছিলাম সিক্স সেন্স। এটা আপনার ভারী অন্যায় মিস্টার বড়ুয়া। সেই যে বেরোলেন আর এনার নাম নেই, এদিকে কিসব কেলেঙ্কারি হয়ে বসে আছে বলুন তো? কেন, কি হলো আবার? ডোলড্রামস মানে? ইউ আর ইন ডোলড্রামস। সে কি, কেন? আমাদের বাংলায় কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? দেখুন, আমি আপনাদের হোস্ট, আপনাদের কোনো অসুবিধা হওয়া মানে হোস্ট হিসেবে কিন্তু সেটা আমার ফেলি। না না, তা নয়। ভূগোল বলছে যে ডোলড্রামস হলো এমন একটা জায়গা যেখানে একবার কোনো জাহাজ গিয়ে পড়লে আর নড়তে চড়তে পারে না। এখানেও কোনো কাজ হচ্ছে না বলে উনি হয়তো বোধহয় বলছেন যে উই আর ইন ডোলড্রামস। আমি জানি সেটা, কিন্তু ঝামেলাটা কি? আর ভাই তো ইনি কে? আমি কন্টিনিউটি। কে? কন্টিনিউটি না, সে গল্পটা অনেক লম্বা, অত তাড়াতাড়ি বলা যাবে না। ঝামেলাটা হলো যে আমাদের জেনারেটরটা আর কাজ করছে না, এবং 10 মাইলের মধ্যে এখানে কোনো জেনারেটর পাওয়া যাবে কি বলে কিন্তু আমার মনে হয়। সে কি? আপনি কথা বলছেন কেন? আমাদের ব্যাপারটা আমাদের ট্যাকল করতে দিন না। না, কিন্তু জেনারেটর ফেলিয়ার মানে কিন্তু একটা বড় সেটব্যাক। হ্যাঁ, সেটা তো বারবার করে বলছি, কেউ কানে দিলে তবে না। সিরিয়ালটা এমন একটা নতুন ডাইমেনশন পাওয়া গেছে না, আগের মতো আর সেই নন ইমাজিনেটিভ স্টেজে নেই সিরিয়ালটা। একই পিছনের কাজগুলো পড়ে আছে, তারপর গল্পটা যে সাংঘাতিক মোড় নিয়েছে, তাতে কম করে আরো 2টো শিফট লাগবে। হোয়াট? হ্যাঁ, অন্তত 2টো শিফট। ছবিটা যা পসিবিলিটিস আছে না, মানে তাড়াহুড়ো করে করা যাবে না। এদিকে সব বাজে ঝামেলা শুরু হলো। কি যে করেন শুনবো, কন্ট্রাক্ট করার আগে সবকিছু চেক করে নেন না কেন? আরে মেশিন তো দাদা আগে থেকে বোঝা যায় না, সব দোষ আমার ঘরে চাপালে কি করে হয় বলুন তো? এখানে কি জেনারেটর একবারই পাওয়া যাবে না? দেখুন, আসার পথে তো দেখলেন জায়গাটা বেশ কর্নারে। বাবা এক সময় জলেন্দরে বাড়িটা বাগান শুদ্ধ কিনেছিলেন, আর আমি এই কয়েক বছর যাতায়াত করছি বলে ইলেকট্রিসিটিটা আনিয়েছি, তাও যেটুকু রিকোয়ার্ড। আমার আসলে অডিও ব্যাপার তো আমি জিজ্ঞেস করছিলাম যে ওই পাশের কাঠ গুদামে যে কাঠ ছেড়াই হয় ওখানে না, ওদের সঙ্গে জমি সংক্রান্ত কিছু ডিসপিউট আছে, আর ওখানে কোনো হেল্প পাওয়া যাবে না। কিন্তু ইনি যা বলছেন তাতে তো। আচ্ছা, আমি একটা কথা বলছি, এরকম হ্যাফাজেটলি ডিসকাস না করে আমার মনে হয় ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিতে হবে। মিস্টার বড়ুয়া, শুভেন বাবু আমার কাছে শুনুন, এই যে কন্টিনিউটিটা, একটা কথা বলি, যদি চলে যাওয়ার হয় বলে যাবে। আসলে অনেকগুলো বেকার ছেলেকে কাজ দিতে দেখেছি তো, তারা মোটামুটি খেয়ে পড়ে বাড়ছে, ওদের মধ্যে রাজাও একজন। কন্টিনিউটি ইউজ হলে দোষটা কিন্তু ওর ঘাড়েই পড়ে, ছেলেটা ভাগ খেয়ে নেবে নাকি? কি মুশকিল লাগে। না, ওসব ফিল্মি সংলাপ দিয়ে আমাকে ভোলানো যাবে না। উপরেতে ঢেকে গিলে গলায় একটা ঢেকি পাহাড় তৈরি করেছি, আর ওসবের মধ্যে আমি নেই। আর ঘন্টাখানেকের মধ্যে জেনারেটর না এলে ঘরের ছেলে ঘরে ফিরবে, সে আপনার কন্টিনিউটি বলুন আর যাই হোক। আমি কিন্তু কিছু বলিনি। এই একটা সিগারেট হবে চন্দন? আপনি পুরো প্যাকেটটাই রাখুন। ভয় পায়, এখনো ভীষণ ভয় পায়। আপনাকে? হ্যাঁ, একেবারে হাত ধরে অভিনয়টা শিখিয়েছি তো। ও, আপনিও বুঝি মানে ফিল্ম ডিরেক্ট করে? না, নাটক থিয়েটার। সমস্ত দিন আমার এই কলচিটা জুড়ে থাকে থিয়েটার। একটা সিরিয়াস ধন্যবাদ। এই চন্দন তো আগে আমার গ্রুপের ছেলে ছিল, কিছুতেই সব উঠতে পারতো। সোসাইটিকে বলতো সোসাইটি, সোশ্যাল ড্রামাকে বলতো সোশ্যাল ড্রামা। কত চেষ্টা করেছিলাম, একটাও বড় রোল দিতে পারি। তবে ছেলেটা কিন্তু রোল লেগে থাকার ক্ষমতা ছিল অগাধ। 4 বছরের ছেলেরা 7-7টা গ্রুপ বদল করছে। অনেকটা কিন্তু আমার মতো জানেন,
কিছুতেই এক সময় আমার মন টিকতো না, এক সময় তো 2.5 বছর আমি 13টা শহর বদল করেছিলাম। তা আপনি, আচ্ছা আপনি কি কোন অভিনয়টা করছেন? শিল্পীর অভিনয়। আমি এই ছবির আর্ট ডিরেক্টর। আপনি নাটক ছেড়ে হঠাৎ? আচ্ছা, আপনি তো একসময় কলকাতায় থাকতেন, দেখেছেন আমার নাটক? হ্যাঁ, এক সময় থিয়েটার তো আমি খুব দেখতাম, সেই 60-এর দশকে যখন বিনয় ভাই কল্লোলের শো ওপেন করলো। না আসলে ঠিক কি কি নাটকে আমি? আমার নাম অচিন্ত সরকার। অচিন্ত সরকার। আচ্ছা। পিঙ্গল নামে একটা গ্রুপ আছে আমার, দুটো গভর্নমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলাম এক সময়। কলকাতায় এলে আমার নাটকটা দেখবেন কিন্তু। আচ্ছা, আপনি লক্ষ্য করে দেবেন এই ছন্দটা কিছুতে সে কথা বলে না, জানে না, চিনতেই পারে না, দেখবে শুধু সিগারেট চালিয়ে দেয়। কিন্তু আমি তো কোনো ক্ষতি করিনি, কোনোদিনই আমার সঙ্গে বাক বিতরণ হয়নি। সত্য ওরকম হয়, ওরকম হয়। মানে মানুষ একবার উপরে উঠে গেলে না, যে মইটা দিয়ে সে উঠলো সেটাকে নিচে ফেলে দেয়। একবারও ভাবে না যে নিচে নামতে হলে আর ওই মই বেয়ে নামতে পারবে না, একেবারে ধবাস করে নিচে পড়ে। শেক্সপিয়ার বলেছেন না, লোনলিনেস ইজ ইয়াং অ্যাম্বিশনস ল্যাডার। এইসব নিয়ে মন খারাপ করলে চলে? বলুন কেমন লাগে কনভিন্সিং না? কলকাতায় আমার নাটক দেখতে আসবে, পিঙ্গল নাট্যগোষ্ঠী এই নাটকটা একটু মিলবে। ওটা হ্যামলেট না? কোনটা? লোনলিনেস ইজ ইয়াং অ্যাম্বিশনস ল্যাডার। না, জুলিয়াস সিজার। ব্রুটাস ভয় পাচ্ছে, ক্যাসিয়াস যদি একদিন স্বৈরাচারী হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করে ভুলে গেলাম। The abuse of greatness is when it disjoins remorse. Remorse from power. Thank you. Thank you. আচ্ছা শুনুন। হ্যাঁ বলুন। না না কিছু না, কিছু না। প্রোডাকশন বয়ের মুখে শেক্সপিয়ার পড়েছেন? না, ভদ্রলোকের ভাষায় আমাকে মোটামুটি শিক্ষিতই বলা যায়। চারুচন্দ্র কলেজে হিস্ট্রি অনার্স ক্লাসে নাম লেখানো আছে। তবে বেশিরভাগ সময়টাই কাটে সিনে ক্লাব, সিনেমা হল, থিয়েটার, স্টুডিও পাড়া আর একাডেমি চত্বরে। সে কি তাহলে? বুঝেছি, ডিগনিটি অফ লেবার। তো কি ভাবছেন এখন জুতো সেলাই করছি বলে পরে চণ্ডীপাঠটা আমার মুখ দিয়ে বেরোবে না? একদিন আমি ছবি করবো জানি, সেদিন এই হাত মাথার সম্পর্কটা ভুলব না, দেখবেন। আমি কিন্তু হাসির কথা বললাম না না না, মাফ করবেন, আসলে বয়সের দোষ তো, আগে সংযমগুলো না হারিয়ে ফেলেছি। ওই যে বললেন না আপনি কথাটা, হাত মাথার সম্পর্ক মাথায় রেখে কাজ করার কথা, ওকেই হাসি পেল। পেতেই পারে। আপনার আমার জীবন দেখার তফাৎ থাকতেই পারে। রাগ করলেন? আমি না ভাবছিলাম এই গাছটার কথা। আচ্ছা, আমরা চাইলেই কি পারি এই মরা গাছটাকে গোড়া থেকে উপরে ফেলে বাগানটাকে ঢেলে সাজাতে? তাহলে তো বাগানটা আগে আমাদের হতে হবে, তাই না? নাহলে বাগানটা যা সেই মালিকের মর্জি আর নিয়ম মতেই ওই বাগানটা থাকবে, তাই তো? আপনার কথাগুলো এত চেনা চেনা লাগছে। আচ্ছা, আমি কি আগে কখনো আপনাকে দেখেছি? কি ব্যাপার কি কাঞ্চন? একটা সামান্য ওই করতে এতক্ষণ লাগে কাজ? হ্যাঁ দাদা, আসছি। আমাকে ওই না, আমি আপনার কাছে আগে কোথাও দেখা দিয়েছি বলে তো আমার মনে পড়ে না। তবে কি ভুল হচ্ছে? হ্যাঁ, ভুলই হচ্ছে। যখন স্কুলে পড়তাম, বাবা আমাকে মাঝে মাঝে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় নিয়ে যেতেন। কেন জানি না, তখন থেকে মনে হচ্ছে ওখানেই আপনাকে। স্টুডিও পাড়ায়? আপনি খেপেছেন নাকি? জীবনে ও কথা আমি মারাইনি। তাহলে ভুল হয়েছে। হ্যাঁ, ভুলই হচ্ছে তো। এই কাঞ্চন না, কি করছো নাকি? ওদিকে শোভেন দা ভুল বলতে গেছেন কিন্তু। ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। দাদা আসছি, 1 মিনিট। যাবেন আপনি প্লিজ, কথা আছে আপনার সঙ্গে, এক্ষুনি আসছি। চলো চলো। শম্ভুদা, আপনি কিন্তু আমায় চেনেন না। আমি কিন্তু স্ট্রেট শোভেনদাকে গিয়ে বলে দেব। কাকে বলে দেবে? শোভেনদাকে বলে দেবে। হু ইজ শোভেন? ভাড়া করে আনা ডিরেক্টর, আজ আছে কাল নেই। কিন্তু কবিতা, আমার বুদ্ধিটা এখানে পারমানেন্ট। হয়তো দেখবে পরের এপিসোডেই অন্য ডিরেক্টর হাতে চলে গেছে, তখন তোমার এর ঘাটটা কেটে রাখবে। তাই বলে আপনি সুযোগ নেবেন? হ্যাঁ, নেবো বই কি, 100 বার নেবো। আর কিসের সুযোগ নিতিস? তোমার লোভের, নামের লোভ, টিভির পর্দায় বারবার নিজের মুখ দেখানো। তা যখন তোমারটা হলো আর আমারটা হলো, চলো এই রবিতে এক গামছায় ঢাকা গেছে। তেমন হলে ডিরেক্টরের গামছায় কামড়। আপনি কি
আমি কেমন বলি একটা ওয়ার্কলেস প্রোডাকশন ম্যানেজার। চামড়াটা এতটা মোটা যে ওয়ান্ডারও হচ্ছে, কিন্তু আমার পিছনে গত 3 মাস ঢুকে পড়েছে কবিতা, এবং বেশিরভাগ দিনই কলেজ কেটে। সেটা আমার প্রাইভেট অ্যাফেয়ার। নিশ্চয়ই 100 বার, কিন্তু তোমাকে পাবলিকের সামনে আনার উদ্যোগটা যখন আমাকেই নিতে হবে, এই অ্যাফেয়ারটাও না হয় একটু প্রাইভেটলি সেরে ফেলতে। আমি কিন্তু শেষবারের মতো আপনাকে সুযোগ দিচ্ছি, আর একবারও আপনি কথাটা উচ্চারণ করবেন না। কোন কথাটা? কি হলো? চোখ না দিচ্ছ কেন? তাকাও আমার দিকে, বলো কেমন স্পিকার, বলো কোন কথাটা? আমি কিন্তু শেষবারের মতো সুযোগ দিচ্ছি আপনাকে। গল্প করুন, একসঙ্গে সিনেমা দেখুন, শপিং করুন, রাজি আছি, তার বেশি নয়। তোমার গ্ল্যামারের লোকটাকে শুধু ওই পর্যন্তই সুযোগ দিতেছে। আমি কিন্তু এবার চাচাবো। ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে শেষ সুযোগের অফারটা মনে রাখো। এই 13টা এপিসোডের প্রডিউসার কিন্তু না থাকে। এত কথা তোমায় বলবো কেন? তুমি যাও যাও, বিশ্রাম যাও। আমি কিন্তু ধোয়া তুলসী পাতা নই, কিন্তু আপনার সাথে বুঝতে না। বয়সের দোষ এখন বুঝতে পারি, এখনো প্রফেশনটা বুঝতে শেখে। গ্ল্যামারের এই লড়াইটা যে খুব একটা রুচির ওপর নির্ভরশীল নয়। কে বোঝাবে? একদিন নিজেই বুঝে যাবে বোধ হয়। এখন তো আর গানে শুনে বা সামনে বই দেখে শেখা যায় না, থেকে শিখতে হয়। সেটাই ভাবছি, থেকে শিখতে গেলে তো একটা ঠোক করতে চাই। পায়ের সামনে পাথরটাও বোধহয় আমাকেই রাখতে হবে। আচ্ছা দাদা, এই একটা কথা বলবেন, আমাকে ছাড়া হবে কখনো? দূর দাদা, আমি ওসব জানি না, বাবুদের জিজ্ঞেস করুন না, ওনারা বাদ দেবেন, জান তো? হ্যাঁ, কিন্তু বাবুরা তো সব। আরে বাবু, তোরা কি বলতো? আরে আমার লক্ষ্মীটাকে কখন ছাড়বি রে তোরা? তুমি আবার এসছো এখানে? যা শিগগির পালাও, এই নয়তো তোমাকে কিন্তু এবার কন্টিনিউটি করে রেখে দেবে। আরে তোরা কি ঘন্টির কথা বলছিস আমি বুঝতে পারছি না। আরে আমার গাড়িটাকে তোরা রস্সি দিয়ে বেঁধে রেখেছিস কেন রে? হ্যাঁ, ওটাকে ছেড়ে দে, আমি ওটাকে নিয়ে এখন ঘরে যাবো। আমি ছেড়ে দেবো? আমাকে কি ছাড়া তার ঠিক নেই? কেন চড়বি না? আরে পাগলি, আমিও তো এই গরুটার মতো এখানে বাধা পড়ে আছি। আরে ওদের তো আমার গাড়িটাকে নিয়ে কাম, তো তোকে বেঁধে রাখবে কেন রে? আরে ওদের কাছে তোর গাড়িও যা আর আমিও তাই। আসল কথা হলো কাজে লাগা, বুঝলি? যা ওদের কাজে লাগবে ওরা সেটাকেই ব্যবহার করবে। সে মানুষ হোক, গরু হোক আর গরুর খুঁটি হোক, ওদের কাছে সব সমান। আচ্ছা, তো মোর গাড়িটা মোর কামে না লেগে ওদের কামে লাগবে কেন? আরে মানুষগুলাই বা কিরকম রে বাবু? নিজের মা বোন রাত বিরেতে পর দুয়ারে পড়ে থাকতো তো দেখতে। গরুটা তোর কোনটা লাগে, মা না বোন? দুটাই লাগবে। হ্যাঁ বাবু, হাসিস কেন রে? সত্যি বলছি, দুইটাই লাগে। তুই জানিস বাবু, আমি জন্মাবার 2 বছর পর লক্ষ্মী জন্মালো। আমার মা মরে যেতে ও কি মরে গেল, ওর মাটা। তখন থেকে ও আমার সই, আমার লক্ষ্মী। আর বাবু, ও পড়ে থাকবে পর দুয়ারে, আর আমি ঘরকে গিয়ে ঘুমোবো। তোরা কি বলিস তো বাবু? আরে আরে এই হলোটা কি? আরে এ বৌদি, না সুখা মেয়ে, তুই ঘর থেকে বার হলি কেন রে? আরে এ বাবু, এই বউটা কি হলো? ঘর থেকে বার হলো কেন রে বাবু? প্লিজ আপনি কি ব্যস্ত হবেন না, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, কাউকে ডিস্টার্ব দিতে বলছি না। আপনাদের শুটিংয়ের মাঝে কোনো সিন গেট করছি না। Why don't you leave me alone? Why don't you leave me alone? এখানে কাশির শব্দ আবার সে দেখছি। কাজে একটু কষ্ট করে গিয়ে বাবুকে ডেকে দাও তো, ছাদে আছে, তাড়াতাড়ি চলে আসতে বলে। যাও, আমি না ভিতর থেকে জল নিয়ে আসতে হবে না, জলে কোনো লাভ নেই। ওনাকে এক্ষুনি শুনিয়ে দিয়ে ঘুমের ওষুধ দিতে হবে, নয়তো কাশি থামবে না। এরকম কি ট্রাই হয়? আমি চন্দনবাবুর সঙ্গে যতবার বাইরে শুটিং করে দেখেছি ততবারই হতে দেখেছি, কিন্তু আগে কোনোদিন এতটা রক্ত তো। এত কথা বলছেন কেন? আমি তো আপনাদের অ্যাসিস্ট্যান্ট
What is your problem? আপনারা এইভাবে কি তুই বেরিয়ে এসছো কেন? প্রত্যেক মাস যদি সিক্রেট না করলে তোমার শান্তি হয় না। প্লিজ প্লিজ ঘরে চলো প্লিজ। আমি সিক্রেট করছি? এটা আমার শো। তুমি কি বলতে চাও? কি বলতে চাও? আমি একটা হাইপোকন্ড্রিয়া, অসুস্থ হয়ে রাখতে ভালোবাসি। প্লিজ ওনাকে ঘরে নিয়ে যান। এত রাত্রিরে কোনো ডাক্তার পাওয়া খুব ঝামেলা ব্যাপার। তবু দেখি আমি যদি কিছু। ইউ মাইন্ড ইউর ওন বিজনেস প্লিজ। I can take care of my wife. আমাদের ভালোটা আমাদেরকে বুঝতে পারো কাঞ্চন। প্লিজ তোমরা তোমাদের কাজ করো, আর দয়া করে ইউনিটের কাউকে কিছু বলতে হবে, কাউকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ওনাকে জ্যোতি 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 প্লিজ ঘরে চলো। চলো কোনো কথা শুনছো? চলো চলো বাবু আমার লক্ষ্মী কাকে কখন ছাড়বি রে? আরে যা না যা, ওই তো অনেক বাধা আছে, ওগুলো নিয়ে হাঁটাবে না। জ্ঞান জ্ঞান করছিস কেন? যাবো? আচ্ছা বাবু আচ্ছা। যা ওনার অসুখটা কি? হ্যাঁ কি? ওই চন্দ্রবাবুর স্ত্রীর অসুখটা কি? গোপালের মেয়ে এককালে ভীষণ ভালো গান গায়, ওখানকার ক্লাসিক্যাল গায়ক মহলে খুব নামও করেছিল। ওই শহরটা ওকে যেমন সম্মান দিয়েছে অনেক, তেমনই প্রচুর পরিমাণ বিষ ঠেলে দিয়েছে ওর শরীরে। গোপাল গ্যাস ট্র্যাজেডির কয়েক লক্ষ অভিশপ্ত মানুষগুলোর মধ্যে একজন। বিয়ের পর আর 5টা মেয়ের মতো বাপের বাড়ি গিয়েছিল মা হওয়ার জন্য। বাড়ির যে জানলা দিয়ে ফুরফুরে মিষ্টি হাওয়ার ঝড়ে ঢুকত, একদিন তারই সঙ্গে ঢুকে পড়লো অনেকটা মিথাইল আইসোসায়ানেট। শরীরের ভেতরে বেড়ে ওঠা গ্রামটা একতলা মরা মাংসপিণ্ড হয়ে গেল। কখনো মা হতে পারবে, কখনো গান আবার অতীতটা এসে ভূতের মতো আমার সামনে দাঁড়িয়েছে। প্রণবেন্দু সন্ধ্যেবেলা ফিরে এসে তার স্ত্রীকে বলল, একদিন যে ফ্যাক্টরি জমি উর্বর করার জন্য ফার্টিলাইজার উৎপাদন শুরু করেছিল সামনের দরজা দিয়ে, আর তার পিছনের নালা দিয়ে বিষাক্ত জল বয়ে যাচ্ছে, নিশ্চয় খেতে পুকুরে আর কুয়োয় জন্মাচ্ছে বিকলাঙ্গ শিশু অথবা পুরুষ আর বন্ধা নারীর হাহাকারের উপর তৈরি হচ্ছে নতুন এক্সটেন্ডেড ক্যাম্পাস। সার থেকে ব্যবসা বেড়ে হচ্ছে সাবান, ওষুধ বদলে ফিরিয়ে দিচ্ছে অসংখ্য ভিটামিন। সম্ভব আমি পাগল হয়ে যাচ্ছি। আর এটা তো সেই ছবিটা যেটাকে রিলিজ করতেই দেওয়া হয়নি, হইচই পড়ে গেছিল ছবিটা নিয়ে। ছবিটার নামটা কালকুট। হ্যাঁ ছবিটার নাম কালকুট। আপনি এই যে কি হলো শুনছেন আপনি? হ্যাঁ বাবু বাবু মোর গাড়িটা উঠছে না কেন রে? মুড়মুড় লক্ষ্মী নড়াচড়া করছে না কেন রে বাবু? আমার গাড়িটা কি হলো রে? ও নড়াচড়া করছে না কেন? হে লক্ষ্মী 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 না বাবা, আমার গাড়িটা বন্ধ করে পড়ে আছে কেন রে? হে বাবু বাবা মোর গাড়িটা কি হলো? ও ঠিক করছে না কেন? লক্ষ্মী ইরেসপন্সিবল লোক সব। কি দরকার ছিল তোমাদের গরুটাকে আটকে রাখার? বললাম তো গরুটা অ্যাক্সিডেন্টালি ফ্রেমে ঢুকে পড়েছিল, তাই ওকে আটকে রাখতে বাধ্য হয়েছিল। বাধ্য হয়ে আটকে রাখতে হয়েছিল। এরপরে কনসিকুয়েন্সটা বোঝো। এখন এই মেয়েটার ভূত যদি কে সামলাবে? হ্যাঁ, একটু বাদে যখন 500 লোক এনে জড়ো করবে তখন হ্যাপাটা কে হবে? তুমি। এখন কি করা যাবে? অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা তো ইচ্ছে করে গরুটাকে মারি। বুঝিয়ে বললে এসব হবে না। কম্পেনসেশন ওকে দিতেই হবে। আর ওসব বোঝানো কলকাতায় চলে। সব ট্রাইবাল বেল্ট তো চেনো না, আর টাকা দিলেই না ঘটনাটা মিটে যাবে না। হ্যাঁ, তোমরা আমার জন্য ভবিষ্যতে একটা ডেঞ্জারাস ট্রাবল তৈরি করে রেখে দিয়ে গেলে। মানে আবার কি? মানে আমার এখানে একটা প্রপোজ ফ্যাক্টরি প্ল্যান জমা দেওয়া আছে এবং তাতে জমি সংক্রান্ত যদি ডিসপুট আছে, ফুল পজিশন পাওয়ার আগে অ্যাটেনশন ড্র করে কিছু বাজে লোকের সুবিধা করে দেওয়া। এই তোমাদের গাড়ি ম্যাচিওর ম্যানেজমেন্টের জন্য আমি ডুবতে বসেছি।
গরুটাকে যখন ধরেছিল তখন দায়িত্বের কথা মনে ছিল না? আস্তে কথা বলো না, আশপাশে কে থাকবে? কয়েকটা টাকার জন্য এমন করছো না। কয়েকটা টাকা? কয়েকটা টাকা যা ভাবছো তার 3 ডবল দাম আদায় করে ছাড়বে, যেটা আমার কাছে অফুল বেস্ট। কয়েকটা টাকা সস্তা পেয়েছো না? রানিং বিজনেস থেকে টাকা ঢেলেছি এবং ওয়ার্স্ট পসিবল সিচুয়েশনে সেই টাকা এখন আটকে আছে আমার কাছে। এখন প্রত্যেকটা পয়সা জরুরি, প্রত্যেকটা পয়সা। খুব ভালো করে জেনে রাখো, যা ঝামেলা হবে তার প্রত্যেকটা পয়সা যাবে তোমাদের প্রোডাকশন কস্ট থেকে, আমার পকেট থেকে নয়। আমাদের প্রোডাকশন কস্ট হলো কি? সেটা আলাদা কিছু নাকি? এমন ভাবে কথা বলছো। যা শুনেছো ঠিক সেটাই বলেছি, and I mean it. It is not my responsibility anymore. ওটা তোমাদের রেমুনারেশন দিয়ে কাটে যাবে। What? Yes, that's it. এবার গায়ে লাগছে না? নিজেদের গেলে তখন বোঝা যায়। তোমার সব মেটাতে গিয়ে আমি সর্বশান্ত হতে বসেছি। তোমার ট্র্যাপে পড়ে আজকে আমি ইনসলভেন্সির দরজায়। What did you say? What did you say? কি বললে তুমি? আমার ট্র্যাপে? হ্যাঁ, তোমার ট্র্যাপে পড়ে। তোমার এই বুকে হাত বোলানো আর ফিসফিসানি শুনে না, এই বাজে ব্যাপারে ইনভেস্ট না করলে আজ আমার এই হেডেক হতো না। You and your boring associates. শুরু হয়ে গেছে। এখন আমি হেডেক, বোরিং কোম্পানি, এটা অনেক সহজ ভাষায় বলতে পারতে। আমার আর একটা মেয়ে ছেলে ছুটে গেছে, I don't need you anymore. এই সেন্টিমেন্টাল লেখামি করো না তো, অসহ্য লাগে তোমার। আমার সবচেয়ে ভুল কি হয়েছিল জানো? তোমাদের এই নাটকের সার্কাসটা দেখতে যাও। Shut up, বিজু। সম্পর্কটা তোমার সঙ্গে আমার। Don't insult my passion. থিয়েটারকে সম্মান করতে পারার মতো বুদ্ধি বা রুচি কোনোটাই তোমার নেই জানি, কিন্তু অপমান করার সাহস পাও কি করে? কোনো অধিকার নেই তোমার। আচ্ছা, আলবাত আছে, বিকজ উই পে ইউ। আমাদের ব্যালেন্স শিটের উপর নির্ভর করে তোমাদের ফুটো থালাটা নিয়ে সাংস্কৃতিক চালবাজি। সামান্য মুখে রং মেখে নাচতে গেলেও না আমাদের দরজায় এসে দাঁড়াতে হয়, বুঝেছো? থিয়েটার মাই ফুড। শোনো, ওই যতই ময়ূরের কম বুঝে করো না কেন, ইউ আর বেসিক্যালি বেগার্স, ব্লাডি প্যারাসাইটস। প্লিজ বিজু, আচ্ছা তুমি কেন এমন করছো? আচ্ছা, কেন এমন করছি না? ওয়েল, আমি কত তারিখের মধ্যে যেন সানশাইন অ্যান্ড বুকশাইনের পাইলট দেখিয়ে চ্যানেলে জমা দিতে হবে? হ্যাঁ, 20। আর আজ কত? 10। হ্যাঁ, এখনো নিকি বাবু কাজ হয়নি। আর তোমার জোগাড় করা ওই জোকারটা, ওই ডিরেক্টরটা আমায় আরো কয়েকটা শিফটে ফটো দিচ্ছে জেনারেটর ফেলিওরের জন্য। আর এদিকে 14 থেকে 17 তারিখ এডিটিং রুম বুক করা আছে। এইগুলো গন্ডগোল হওয়ার মানে কি দাঁড়ায়? আচ্ছা, ওটা আমি দেখছি, ওগুলো সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? কয়েক মাস আগে এইসব বললে না, এই টুপিগুলো আমাকে তখন পড়ানো যেত মিস বিজয়া পাল। আজ নয়, চোখের সামনে আমার পরিষ্কার রুমটা দেখতে পাচ্ছি। আশ্চর্য, তুমি এমন কথা বলছো অ্যাজ ইফ এর 3 গুণ টাকা তুমি পার এপিসোড তুলতে পারবে না। কোথায় গিয়েছিলে বলো তো? ওখানে তোমার মাথাটা বেরিয়ে গেছে। চলো ঘরে চলো, তোমার মাসিলগুলো বড্ড স্ট্রেনড হয়ে গেছে, একটু রিল্যাক্স করলে। তোমার হাজবেন্ড তোমার সম্বন্ধে একটা ঠিক কমেন্ট করে একটা ঠিক সিদ্ধান্ত করেছে। আসলে দুটো মাথা জানো, একটা ঘাড়ের উপর আরেকটা তল পেটে। মানুষকে অপমান করার একটা সীমা আছে। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে। হ্যালো, ডোন্ট ট্রাই টু পে ইট অন মি। তোমার নামের লোভ আর ক্যারিয়ারের গ্রিডটাকে অন্য লোকের কাছে প্যাশন বলে চালিও, আমার কাছে নয়। That's not my greed. I deserve it. সেটা আমার প্রাপ্য। 15 বছর ধরে থিয়েটারে করছি, লোকে আমার অভিনয় দেখে হাততালি দেয়, প্রশংসা করে, মুগ্ধ হয়, কিন্তু কি কতটুকু রেকগনিশন পেয়েছি আমি? থিয়েটারের ওইটুকু জগৎ ছাড়া কটা লোক চেনে আমার? ফিল্ম তো দূরে থাকে, এত বড় জনপ্রিয় মাধ্যম টেলিভিশন, একটা সিরিয়ালে 10 মিনিটের জন্য অফার আসেনি। আর ওই চন্দন, কি ক্রেডেনশিয়াল থিয়েটারে? কি আছে ওর? ভালো করে জীবের আর ভাঙেনি এখন, অথচ ওর ডেট পাওয়া যায় না, ওর নামে টিকিট বিক্রি হয় কেন? কি নেই আমার? I can act well. এটা আমার লোভ না, এটা আমার প্রাপ্য। তার জন্য তোমার কাছ থেকে আমি একটু সাহায্য চেয়েছিলাম। সিন ক্রিয়েট করো না তো, সিন ক্রিয়েট করো না। তুমি আমাকে কিভাবে অপমান করলে কেন? কি করিনি আমি তোমার জন্য? তার মধ্যে তুমি আমার দিকটা একটু দেখবে না, বুঝবে না?
ও তুমি আমার দিকটা একটু বুঝেছো? হ্যাঁ, হোয়াট অ্যাবাউট মাই ড্রিম, হোয়াট অ্যাবাউট মাই প্যাশন, ফিউচার? শুধু তো নিজেরটা নিয়ে ভাবছো। সময় মতো প্রোডাক্ট দিতে না পারলে ওই স্পন্সর কোম্পানিটা আমাকে দয়া করবে? অন্যান্য সিরিয়াল কোম্পানিগুলো তো মুখিয়ে বসে আছে উইথ রেডি হ্যান্ডস। কত কষ্ট করে ওদের ফ্যাক্টরি ম্যানেজারটাকে চুপিয়ে ওদের এখানে মার্কেটিং এ হেল্প করার কথা দিয়ে টাকা জোগাড় করার চেষ্টা করেছে। এভরিথিং উইল বি ইন আ সুপ, এভরিথিং। বিজনেস লাইসেন্স, ফিউচার এক্সপানশন প্ল্যানিং সব যাবে। কোন অনন্তকালে আমি টাকা ফেরত পাবো তার আশায় বসে থাকার জন্য আমার কম্পিটিটর আমাকে দয়া করবে না, বুঝতে পেরেছো? এই মুহূর্তে আমাকে লিকুইড ক্যাশ ক্যাপিটাল। শোন, আমি কিছু শুনতে চাই না। ওই তোমার সিম্বলিজমের শার্টটাকে ডাকো, বলো আমাকে রাতের মধ্যে সব পেছনে পড়া থাকা শুটিং করতে হবে। জেনারেটর আনতে যেখানে পাঠিয়ে দিই সেখানে ঠিক পেয়ে যাবে। ডাকো 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 ডাকো, ওকে ডাকো। একটু বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করো, দ্যাট ইজ ইম্পসিবল। হোয়াট দ্য হেল, হোয়াই? কারণ সিকোয়েন্সগুলো সব দিনের বেলায়। চেঞ্জ দ্য স্ক্রিপ্ট পাল্টাও। আরে চ্যানেলে দেওয়া স্ক্রিপ্ট। আরে টু হেল্প উইথ ইওর চ্যানেলে দেওয়া গল্প, চ্যানেলে দেওয়া স্ক্রিপ্ট। এত গেছে যখন আরো নয় কিছু ঢালবো। চেকবুকের পাতায় 5 ডিজিটের নাম্বার থাকলে না তোমার ওই সব শিল্পের চেহারা বদলে দিতে পারি, জানো? এস্থেটিক্সের একটা ব্যাপার আছে তো নাকি? এটা তো ধানচাষ নয়, শিল্পের কাজ। হ্যাঁ, শিল্প। তোমাদের শিল্প তো গোদা গোদা হরফে স্ক্রিনে নাম দেওয়া, শিল্প হারাচ্ছে। কিন্তু আমাদের শিল্পে না 10/100 একটা হিসেব আছে। ডাকো ডাকো, এসব আটভাট বুকে সময় নষ্ট না করে ডাকো ওটাকে। বিজনেসের টাইম ফ্যাক্টরটা তোমাদের মাথায় ঢুকলে না দেশটা আজকে লাভ হতো। ম্যানেজার বাবু, লক্ষ্মী গাড়িটা মরে গেছে। এখনই তো লোকে আরেকটা গাড়ি বেঁচে টাকা লাগে, আমরা সেটা দিয়ে দেবো। তোরা মোর গাড়িটাকে রস্সি দিয়ে বেঁধেছিলি কেন? বলছি না আরেকটা গাড়ির টাকা দিয়ে দেবো। আরে টাকা দিলে কি ওই গাড়িটাকে আমি ফেরত পেয়ে যাবো? আমার বাড়িতে আমি ফিরে যাবো আমার যখন ইচ্ছা হবে। আমি আপনাদের কারো ইচ্ছাধীন নই। What the hell? ইচ্ছাধীন নন মানে? Then why did you come to the frame? ফ্রেমে এসেছি তার জন্য আমি দুঃখিত। ফ্রেমের বাইরে যেতে দিন দয়া করে। এখানে আমার আর একদম ভালো লাগছে। দেখুন কি ভয়ানক কথা, আপনি চলে গেলে আমার ওই রকম ইউনিক একটা শটের কি হবে? আর রাখুন তো আপনার ইউনিক শট, তখন অনেক সহ্য করেছি। ইউনিক শট, আমি আপনাদের সাহায্য করার জন্য অনেকক্ষণ এখানে এসেছি, আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ শুনে রাখ বাবুরা, আমি মোর গাড়িটাকে এখান থেকে নিয়ে যাব। আমি লোকটাকে আছি। হোয়াট ডাজ শি মিন বাই গাড়িটাকে নিয়ে যাবো? ওই অ্যাঙ্গেলে প্রচুর শট আছে, ওখানকার ব্যাকগ্রাউন্ড চমৎকার। চন্দন যখন ঢুকেছিল গেট দিয়ে তখন গরুটাকে আদর করতে করতে ঢুকেছিল। চন্দন আর বিজয় যখন হাত ধরাধরি করে গেটটা দিয়ে বেরিয়ে যাবে তখন আমরা গরুটার একটা হাম্বা ডাক শুনবো, আর ওরা দুজনেই মাটিতে বসে গরুটাকে আদর করবে, গলায় ঘন্টাটার শব্দ টুং টুং টং 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 করে বাজবে, ওদের তিনজনের মুখের উপর দিয়ে টাইটেল কার্ডটা উঠতে থাকবে। কেন কাঁদছে? গরুটা সাপের কামড়ে মারা গেছে। ও হাউ স্যাড। সেক্ষেত্রে তো গরুর চোখ দুটো আর এক্সপোজ করা যাবে না। শুনে রাখ, তোরা আমার গরু, তোরা আমার লক্ষ্মীটাকে মেরে ফেলেছিস। আমি লোকটাকে নিয়ে আসছি এক্ষুনি। কিন্তু গরুটাকে তো নিয়ে গেলে চলবে না। আরে আমি কন্টিনিউটি বানাবো কি করে? কোনটা আপনার কন্টিনিউটি? শুটিংটাই হবে না, তার ঠিক নেই। কন্টিনিউটি বানাচ্ছেন, আগে জেনারেটরের ব্যবস্থা করুন। কে? জেনারেটরের ব্যবস্থা করবো আমি? কেন, আপনি কোথাকার স্মেল পাবেন যে কথা শুনে চমকে উঠছেন? থ্যাংক গড যে ডাইরেক্ট করার চান্সটা পেয়েছেন, অত ইমেজ আনলে বাড়াবেন না। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ একটু দুঃসাহস নিয়ে করতে পারি কি? আচ্ছা এই যে ধরুন আপনাদের এই সার্কাসটা করতে গিয়ে, হ্যাঁ মানে এই সিরিয়ালটা যার প্রয়োজনে এই ওই মেয়েটির অনুমতি না নিয়ে আপনারা ওই গরুটাকে বেঁধে রাখলেন এবং ওই বাঁধা অবস্থাতেই গরুটা যে মারা গেল তাতে আপনাদের কোনো দায়িত্ব নেই নিশ্চয়ই? আমরা কম্পেনসেশন দেব। মেয়েটা একটা নতুন গরু কিনে নেবে, মিটে গেল ঝামেলা। ঝামেলা কি সত্যি মিটে গেল? ওই মেয়েটা নিশ্চয়ই ওই গরুটা খুব ভালোবাসতো। আরে বলা হলো না নতুন গরু কিনে দেবো, তখন তাকে ভালোবাসবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার ব্যবসায়ী। গোটা বিশ্ব চলাচল যা কিছু সবই তো মুক্ত বাজারে অবাধ প্রতিযোগিতার পণ্য। কারোর যে কোনো কিছুর প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকতে পারে সেই মানসিক বোধটাকেই তো ভুলিয়ে দেওয়ায় আপনারই তো বিশ্বস্ত কর্মচারী, একনিষ্ঠ সেবক। মশাই আপনি প্রত্যেকে আসছেন বলুন তো, না কিসের ফ্রাস্ট্রেশন আপনার? এত লেকচার যাচ্ছেন কেন? ডোন্ট সে দ্যাট মিস্টার বড়ুয়া, এরকম কথা বলবেন না। ওনাকে এখন আমাদের ভীষণ প্রয়োজন। আর রাখুন তো আপনাদের প্রয়োজন। একটা 20 মিনিটের ছবি তুলবেন, তার কত ফ্যাচান। কালো গরু সাদা লোম চাই, সাদা হাতে রঙিন শুট চাই। ইডিওটিক ব্যাপার স্যাপার। স্পন্সরদের পারপাসটা নিয়ে আগে ভাবুন।
এই স্যার, আপনাকে খুঁজছিলাম। আপনাদের এখানে একজন ডাক্তার পাওয়া যাবে এক্ষুনি? এই তো শুনছিলাম জেনারেল আছে, এখন আবার ডাক্তার কি হবে? চন্দনদার মিসেসের অবস্থাটা খুব ক্রিটিক্যাল স্যার, একটা ডাক্তার ডাকতে হবে যেখান থেকে হোক। এখন আমরা ওর কি হলো? এই শোনো, আমি আর এসবের মধ্যে নেই। আই অ্যাম ফেড আপ উইথ ইউ আর ইউর পিপল। নিজেদের ঝামেলা নিজেরা সামলান মশাই। আর এটাও মনে রাখবেন, পরশুর পরে এই জায়গাটায় আপনারা শুটিং এর জন্য পাচ্ছেন না। কি আশ্চর্য, আমরা তো এই অঞ্চলের কিছুই জানি না। আপনি বুঝতে পারছেন এক্ষুনি একটা ডাক্তারের ব্যবস্থা না করতে পারলে কেউ কিছু বলবেন না। আপনি কিছু বলবেন না? এই অঞ্চলে ডাক্তারবাবু খুব সমস্যা, হাসপাতাল প্রায় 15-20 কিলোমিটার। তবু আমি দেখছি। এখন কি শুটিং টুটিং সবকিছু ভুলে গিয়ে চন্দনের মিসেসকে নিয়ে পড়ে থাকতে হবে নাকি? আর ওই চোষা আমাদের করে ডাক্তার ছুটলো, যদি ফিরে না আসে। কথা বলুন, যাকে চেনেন না জানেন না তার সম্পর্কে অশ্লীল মন্তব্য করবেন না। অডাসিটি নয়, কথাটা অডাসিটি। যে মানুষটাকে নিয়ে এসব কথা বলছেন, তিনি আর ছবি তৈরি করলে আপনাদের ওই ছেড়ে পড়ানোর প্রতিটি গাঁজাগুতি আপনি দেখতো না। ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য যে আমি একটা ছবি করে হারিয়ে গেলেন। ছবি করে মানে ওই চোষা ছবি করবে? শুটিংয়ের মাঝে এসেছে সর্বক্ষণ বলবা না। উনি আর কি করবেন বলুন? ছবির গ্রামার গুলো ভুলে খেয়েছেন তো এককালে। আর আপনারা যে ধারাপাত্রিকতেও চোখ না ভুলিয়ে উনি রঙ্গ দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ ভাই শোনো শোনো, কি 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 ছবি ডাইরেক্ট করেছো? ছবির নাম কি? কালকুট। আসছে আমার বাবা কোনোদিন এরকম নাম ছবি শোনেন? শোনার কথাও নয়। রজত জয়ন্তী সপ্তাহ না পেরোলে বোধহয় আপনার বাবা আপনার হাত ধরে কোনো ছবি দেখাতে নিয়ে যেতেন না। কিন্তু আমার বাবা একদিন প্রাইভেট প্রোডাকশনে আমাকে কালকুট দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তার ডিরেক্টর মুরারি বাবু, মানে আপনাদের কন্টিনিউটিকে প্রথম দেখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাতে কি এলো গেল? কি এমন ছবি করেছিলেন? কি এমন নয়, এমন ছবি করেছিলেন যা দেখে মানুষ কেঁদে ওঠে মানুষের জন্য। প্রতিবাদে ঘৃণায় চোয়াল শক্ত হয়ে ওঠে। দেশকে শিল্পোন্নত করার নামে স্রেফ মানুষ মেরে মুনাফালোটা নোংরা রাজনীতিটা মেরে ধরেছিলেন মানুষের সামনে। রাগ ভেঙে পড়েছিল মিছিল আর কাগজে। সরকার নিজের পিঠ বাঁচাতে। শোনো ওসব অন্নপ্রাশনের ঠেকুর তুলে না কোনো লাভ নেই। এত যদি বড় মাপের ডাইরেক্টর, পরে অন্য কিছু করে দেখালেন না কেন? তার কারণ ইতিহাস আবার প্রমাণ করেছিল যে রাজনীতি শিল্পকে নিয়ন্ত্রণ করে। সরকার নিজের পিঠ বাঁচাতে তখনকার মতো কারখানাটা বন্ধ করে দেয় বটে, তবে সেই সঙ্গে মুরারি বাবুর আর ছবিটারও ব্যবস্থা করে। ছবিটা রিলিজ করার পরই বন্ধ করে দেওয়া হয়। মুরারি বাবু আক্রান্ত হন, ফলে ভদ্রলোককে কলকাতা ছাড়তে হয়। এই সুর পলিটিক্যাল লোকেদের কপালে এটাই ঘটে। কি জানেন তো, শিল্পের পলিটিক্সের কোনো জায়গা নেই। আমি ছবিটার কথা শুনেছি, এনিমি অফ দ্য পিপলের কথা মনে পড়ে যায়। এনিমি অফ দ্য পিপল মানে গণশত্রু? হ্যাঁ হ্যাঁ, ওই যে কোন কারখানায় নোংরা জলে করা লোক মোট। ঠিক আছে, ও তো ওই পড়লে জানা যায় কি ম্যাগাজিন, কিন্তু কোনো এস্থেটিক্সের জায়গা কোথায়? এবার ইমাজিনেশন চাই, স্পাইস সোহেল বাবু, ভদ্রলোক ফিরে এলে আপনি কাইন্ডলি ওনার সঙ্গে কমিউনিকেট করবেন না। আমি চাই না উনি এখানে এসে আরেকবার অপমানিত হন। ওকে? শোভেন্দা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ডাক্তার পাওয়া গেছে? না, একটা জেনারেটর ম্যানেজ হয়েছে 24 ঘন্টার জন্য। চুপ করুন তো। না দেখুন, আপনি একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা না করলে। দেখুন 8 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, আমাকে টুপি পড়াবার আগে মনে রাখবেন অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে। কলকাতার ধারে কাছে বলে না এতক্ষণ মেশিন নিয়ে হাঁটা দিয়েছি। কিন্তু অ্যাক্সিডেন্টের ব্যাপার কি আপনারা ওইটুকু দিয়ে মানে রিজন দিয়ে বোঝার চেষ্টা করবেন না? রাখুন তো আপনার রিজন। পেটে লাথি মারলে রিজন বুঝি না, আমার বাড়ি না, প্রত্যেকের কাছ থেকে টাকা কাটবে। এই খুব ভালো করে শুনে রাখুন। হ্যাঁ, আপনি এরকম হাতে পায়ে না ধরলে না জন্মেও এই টাকায় কাজ করতে আসতাম না। যাই হোক, যা ভুল করেছি একবার করেছি, পরের এপিসোড থেকে অন্য কাউকে দেখে নেব। এরকম অ্যামেচারাইজ প্রোডাকশন আমি কাজ করি। কি বলছেন? আপনাকে ছাড়া মানে আমারও একই কথা, পরের এপিসোড থেকে কিন্তু। বাবা, আপনারা এরকম সেলফ সেন্টার না হবে একটু আমার কথাটা ভাববেন না? সবাই মিলে আমার দিকে ওইটা ঘুরিয়ে দিচ্ছেন, মানে বন্দুকটা। আপনারা কি শখ তো, আমাদের এটা করে খেতে হয়। আরে হাঁটান তো, এক পয়সা কম পেলে একটা কথা মনে রাখবেন, সাউন্ডেও কিন্তু কম পাবেন। আরে শম্ভুবাবু দাঁড়িয়ে দেখছেন, আরে আপনি কিছু বলতে পারছেন না? আমার কি বলার আছে, এটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নিন। মুরারিরা পেয়েছেন শম্ভুদা? ওষুধগুলো পেয়েছি স্যার, পাওয়া যাচ্ছে না।
শম্ভুদা শম্ভুদা বৌদির অবস্থা আরো খারাপ হয়েছে, আমার রক্ত বমি করছে, ইনজেকশনটা এনেছো? পাওয়া যায়নি। ওটা এক্ষুনি দিতে হবে, ডাক্তার বলেছেন এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে, না হলে। আমি যাচ্ছি। আরে দাঁড়া 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 কাঞ্চন, তুই কোথায় যাচ্ছিস? কবিতা তুমি ওর ঘরে যাও, চন্দনের পাশে থাকো। তুই ড্রাইভারটার বাড়ি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, কিন্তু ও তো আসতে চাইছে না, বলছে নাকি সারাদিন গাড়ি চালিয়ে। সুরের বাচ্চাটাকে তুলে নিয়ে এলি না কেন? বলছে টাকা বলছে তো। টাকা যাই বলুন, তুমি নিয়ে এলে না কেন? তাড়াতাড়ি এখান থেকে নিয়ে না গেলে কিন্তু ঝামেলাটা মোস্ট ইডিয়েট, সব মোস্ট ইডিয়েট। এখানে একজন ড্রাইভার নেই। আপনি থামবেন? বালের ডিরেক্টর কোথাকার, তখন থেকে বাজেট কমানোর জন্য প্রোডাকশন ভ্যানটা আনতে দিলেন না, দিলে আজ এই অবস্থা হয়। এখন এই গানটা কে চালাবে? শুনি কে? চন্দন শুটিং এর জন্য, তাকেও ছাড়বেন না। তাহলে চালাবেটা কে? বড়ু আসায় তার সেই অবস্থা আছে? বেশি কথা বলবেন না। আরে কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বললাম না ওখানে যেতে। সমুদ্র ঠিক আছে। না, ওখানে অচিন্ত বাবু চন্দনদার ঘরে আছেন, তাই আমি ভাবছিলাম যদি যদি আমার এখানে কোনো দরকার পড়ে। তোমাকে এখানে কোনো দরকার নেই, তুমি যাও ওখানে। ওখানে একটা মেয়ের দরকার, দাঁড়িয়ে থেকো না, যাও। যাও যাও যাও, প্লিজ তাড়াতাড়ি যাও। আরে যে ওষুধটা খাই সেটাই সঙ্গে আনি। ডাক্তার তো বলছে পাশের কাঠের কল থেকে জমা কাঠের গুঁড়ো আর ধুলো থেকে। আশ্চর্য, নিজের এরকম অসুস্থ বউয়ের ওষুধ আনতে ভুলে যায়। হ্যাঁ, আর ভদ্রমহিলা নিজের মনে করে আনতে পারতাম। কে ভাই? লালু, তুই নিজের কাজ কর না ভাই মন দিয়ে। এই অবস্থায় কার ভুল কে ঠিক তাই তুই না ভাবলেই পারিস। কি করা যায়, এত সিরিয়াস সিরিয়াস লোকজন ভুলে যায়, কে জানে। পাগলেও তো সালা নিজের ভালো বোঝে নাকি? আরে আরে সালা তার চেয়ে এই লালু, তুই তখন থেকে বহুত বকবক করছিস বলে রাখলাম, একদম চুপ করে থাক। এই শম্ভু, এই আস্তে কথা বল, আস্তে কথা বল। না না, কি করবে ও? কি করবে আমার? এই শম্ভু, এই না না, ওরা বলবে কেন? হচ্ছেটা কি? না না, এটা বলতে পারি না। শুনে নেবো কিন্তু এখন। না না না, আমি বলছি ওকে এরকম ভুল করেছে। মানদা, তুমি মাথা খারাপ করো না, মাথা গরম করো না। শম্ভু, আর একটা গলার চেয়ে আওয়াজ না পাই। ইমানদা, কি ছেলে মানুষ করছো বলো তো? ছেড়ে দাও না। এই ওর সঙ্গে আলু দেখো, চোখ না হয়। হ্যাঁ, ওকে। এতগুলো অ্যাডাল্ট দামড়া লোক বাচ্চাদের মতো বিহেভ করছেন, কি হচ্ছে কি এটা? আর শোকের বাবু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। না মানে আসলে ওরা সাংঘাতিক ভাবে দে আর ভায়োলেন্ট। স্টপ টকিং ননসেন্স। ভায়োলেন্ট আমার যদি কাজ নয় না, ভায়োলেন্স কাকে বলে দেখিয়ে দেবো। প্রত্যেককে সাইজ করবো বিশপ কন্ট্রাক্টের মামলায়। মৎস্য মারাচ্ছ না? হ্যাঁ, স্টার্ট শুটিং। শুটিং স্টার্ট করুন। হ্যাঁ, ওখানে সেদ্ধ করা তোকে মুখ করে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, পেয়েছো? হ্যাঁ, তবে বললাম তো খুঁজে দেখো। রাত যাই হোক, টাকা দিলে আর মাল থাকলে পাওয়া যাবে না। কত নিল? 50 টাকা। ওরাও বুঝে গেছে হাতি কাদায় বললে সম্পদ লাথাবার কম্পিটিশন শুরু। এই যে সৌমেন মন্ডল না কি জানো, মিত্র মিত্র হও বা শত্রু হও ভাই, স্টার শুটিং শুরু করো, নাহলে সব কটাকে। এই লাইট রেডি লালু? রেডি। বেশ রাজা, তুমি চন্দনকে খবর দাও। বিজয়, এটা সেই সাংঘাতিক জায়গাটা, এখানে এই নাটকটা। আর কি হলো রাজা, তুমি এখন এখানে? চন্দনদাকে এখন মানে আরেকটু পরে আরম্ভ করে। চন্দনকে ডাকছো? ডাকতে হবে না। কেমন আছেন উনি? ভালো না, অবস্থা আরো খারাপ হয়েছে। বিজয়া, প্রথমে দৌড়ের শটটাই নেব। হ্যাঁ, আপনি দৌড়ে এসে ক্যামেরার পাশ দিয়ে বেরিয়ে যাবেন। চন্দন, তুমি জিনা জিনা ডাক দিতে দিতে ওকে পেছনে চেস করবো, রাইট? কিন্তু গরুটাকে যে ওরা তুলে নিয়ে গেল, একটা সংলাপ এমন দেওয়া দরকার যাতে। না, কোনো দরকার নেই। গরুর প্রসঙ্গটা হাইলাইট না করলেও চলবে। হ্যাঁ, দরকার নেই। কেন কাটাঘাট নুনে ছিটে দিচ্ছেন? 20,000 টাকা গেছে, নট এ ম্যাটার অফ জোক। সংলাপ রাখলেই এবার মিস্টার বড়ুয়ার নরম গায়ে খিচ লাগবে। For heaven's sake, don't be so inconsiderate. কনসিডারেশন? ও, ওই শব্দটা আপনারা জানেন বুঝি? আশ্চর্য। এই যে দাদা, আপনার স্ত্রীর পাশে যে ডাক্তারটি অ্যাটেন্ড করছেন, সেটা আমারই কনসিডারেশনের রেজাল্ট। কিছুক্ষণ আগে যখন আদিবাসী জারজগুলো গরুটার জন্য আমার গলা ওই কাটছিল, তখন আপনার অ্যাটাচমেন্ট মারানো ডায়লগ, এই লেকচারগুলো কোথায় ছিল দাদা? হ্যাঁ, গরুর দাম 10,000, তারপর তাকে 9 বছর ধরে ভালোবাসার দাম নাকি আরো 10,000। ভালোবাসার দাম মেয়েটার বাবা 10,000 টাকা ভালোবাসার দাম এতটুকু কনসিডার করেননি, এতটুকু না।
এতগুলো টাকা স্রেফ আপনাদের গাধা মতে জলে যাওয়ার পর আপনাদের কাছে আমি একটু ফাইন্যান্সিয়াল কনসিডারেশন চেয়েছিলাম, কনসিডারেশন। তাতে আপনারা কাজ না করার হুমকি দিয়েছিলেন। কনসিডারেশন, আপনারা আমায় কনসিডার করেননি, আমিও আপনাদের কনসিডার করব। বেশি কথা না বলে কাজ শুরু করুন। I said start today. Ready. Raja, slide down. Taken. Action. কাটিজ, ঠিক আছে বললেন? Next shot. ঠিক আছে, রাজা চন্দনকে স্ক্রিপ্টটা পড়াও। চন্দন, এবার ওই গাছের তলার সিনটা। আরে রাজা কি হলো? না দরকার নেই, মুখস্থ আছে। আমারও। ও, তাহলে একটা রিহার্সাল দিই। লাইটস স্টার্ট। তুমি বুঝতে পারছো না জানি না আমার প্রেম, সরি কাট কিচ্ছু হয়নি। চল, ইউ টেক ইউর টাইম। ঠিক আছে, অল রাইট, শুরু করুন আপনি, শুরু করুন। হ্যাঁ, অ্যাকশন। তুমি বুঝতে পারছো না কেন না আমার প্রেম যে মৃত্যুর চেয়ে গভীর। ও উফ, আরে কি হলো কি? আরে বিমানটা কি হয়েছে কি? আরে ওই লোকটা আই এম সরি, মানে ডাক্তার পাওয়া গেছে? আমি তো কিছুতেই। হ্যাঁ পাওয়া গেছে মিস্টার বড়ুয়া এনেছেন। আচ্ছা, ওনার মিসেসের অবস্থা কি তাহলে একটু? আরে অ্যাকশন। তুমি বুঝতে পারছো না কেন জিনা আমার প্রেম যে মৃত্যুর চেয়েও গভীর। মৃত্যুর গভীরতাকে আঁকড়ে ধরতে পারো, আমার প্রেমকে ছুঁয়েও দেখতে চাও না। কি বল? এই রাজা প্রম্পট। তুমি জানো না শুভ? স্টপ ইট। ডায়লগ আমি ভুলি না। সব কি ডায়লগ শোভন বাবু? ড্যাম ইট, এটা কি? না, এটা তো একটা মৃত্যুর মতো সিরিয়াস ব্যাপার নিয়ে ছেলে খেলা করা। মৃত্যুর গভীরতাকে আঁকড়ে ধরে ইটস এক্সজস্টিং। না, সেটা তো স্ক্রিপ্ট পড়ার পরেই বলতে পারতেন। ওকে ফাইন, চলুন তুমি ওটা মৃত্যুর গভীরতা না বলে গভীরতার মৃত্যু বলো। মানে তুমি বলবে গভীরতার মৃত্যুকে আঁকড়ে ধরতে পারো, আর আমার প্রেমকে। কথাটার মানে কি? আরে হ্যাং ইউর মানে যাও, একটা কিছু বলে শুনে শেষ করুন না প্লিজ। আমাদের একদম সময় হারিয়া কি হারিয়া করছেন তখন থেকে? সংলাপের মানে না বুঝে সংলাপ বলতে হবে। গত দুদিন তো না বুঝে বলছিলেন মশাই। চন্দন, আমি বলছি কি আপনাকে নতুন করে আর কিচ্ছু বলতে হবে না, অনেক সময় নষ্ট করেছেন। টেক দ্য শট ইমিডিয়েটলি। হারিয়া শোভেন বাবু। আচ্ছা, কেমন আছেন উনি? ভালো না, তুই এখানে থাক, তুই পারবি না, আমি যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? টাকাটাকে তুলে আনতে যাচ্ছি, এখন হসপিটালে না নিয়ে গেলে। আপনি গেলে কি করে হবে? এখানকার প্রোডাকশনের কাজ ছেড়ে চলে যাবেন, তাহলে কোনো কিছু দরকার হলে কাঞ্চন আছো, পুরোটা ম্যানেজ করে আমি দেখে নেবো। আপনাকে এখানে আনা হয়েছে ইউনিটের প্রোডাকশন ম্যানেজারি করার জন্য, জনসেবা করবার জন্য নয়। আরে হাকাম তো আপনার প্রোডাকশন ম্যানেজারি, যে কাজটা আগে করার কথা সেটাই আমি আগে করবো। আমি আপনার কোনো বাধা পাবো নি, হ্যাঁ, যে চাকরি খোয়াবার ভয় দেখাবো। আমি চললাম। কাঞ্চন, তুই দেখে নিস। আমি যাবো আপনার সঙ্গে? না, দরকার নেই। ঠিক আছে, কাজটা শেষ হোক। একটু গরম জল আর একটু শুকনো খাবার দরকার। গরম জল? হ্যাঁ, আসছি। চলুন। হয় তবে না, একটা কিছু বন্দোবস্ত হবে। এসে কি আপনিও চলুন নাকি? কি বলছেনটা কি আপনি? আমার স্ত্রীর এই অবস্থা, আমি নির্বিকার শর্ট দেবো। Your commitment comes first. আমার কমিটমেন্ট আমার স্ত্রী, আপনাদের স্ত্রীর এটা নয়। চন্দ্রবাবু, আপনি আপনার স্ত্রীর পাশে যদি একটু থাকে। আচ্ছা, কেন ওকে বারবার ডিস্টার্ব করছেন বলুন তো? ওখানে ডাক্তার তো আছেই নাকি? আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিচ্ছি, তুমি তোমার স্ত্রীকে দেখে এসো। এই অবস্থায় আপনার ওনাকে সঙ্গে নিয়ে আসা অন্যায় হয়েছে। আমি কি জানতাম না কিছু আবার রিল্যাক্স করবে? ইউ গট টু বি প্রফেশনাল চন্দন বাবু। যখন কন্ট্রাক্ট সই করে টাকা নিচ্ছিলেন তখন কি কেন শোনাই না গ্রুপ থিয়েটারে আদর্শের ডাক বাজিয়ে বার্তা বানালো। আত্মীয় মৃত্যুসজ্জায় থাকলেও তোমাদের কাছে কাজটা আগে। সেটা থিয়েটারের ক্ষেত্রে। দাদা, এই সময় একটু ঠিক আছে, শর্টটা নিন, আমি রেডি, আমি শর্ট দেবো। এই চন্দনবাবু, প্লিজ কি করছেন? আপনি প্লিজ চলে যান এখান থেকে, চোস্টানোর দিকে যান, প্লিজ যান। উন্মাদ শর্টটা টেক করুন। ঠিক আছে, তুমি শর্ট দেবে আগে। আমি আগে শর্টটা দেবো, রাইট? আমি আগে শর্টটা দেবো, আমি তৈরি। টেক করুন আপনারা। সুদিন বাবু, তাহলে রোলিং মানে অ্যাকশন। তুমি বুঝতে পারছো না কেন জিনা আমার প্রেম যে মৃত্যুর চেয়েও গভীর।
গভীরতার মৃত্যু আঁকড়ে ধরতে পারো, আর আমার প্রেমকে ছুঁয়ে দেখতে চাও না। তুমি জানো না সুবোধ, মৃত্যু আমাকে যতটা গভীরভাবে আঁকড়ে ধরেছে, তাতে তোমার প্রেমের আন্তর ছোঁয়া আমাকে জীবনের স্বাদ নিতে দেয় না। আমি তো জীবনকে নৌকা থেকে ঝুঁকে পড়ে আলতো করে ছুতে চাইনি, আমি স্নান করতে চেয়েছিলাম, ঢেউয়ের মাথায় ছুঁড়ে আকাশ ছুতে চেয়েছিলাম, আমি বাঁচতে চেয়েছিলাম ঋতুদের মতো ফিরে ফিরে। দারুণ বিয়ে কাটিট। আর একটা নিতে হবে মনে হচ্ছে, দেখি মোশনটা। এই চন্দনবাবু প্লিজ আপনি আপনার মিসেসের কাছে যান, উনি ভীষণ আবার পক্ষে এখন এখান থেকে যাওয়া সম্ভব নয়। খুব সম্ভব চন্দন, দেখে এসো। একটু দেখে আসার ব্যাপার নয়, আপনারা এগুলো একটু বন্ধ করুন। আরে জেনারেটরের শব্দ ধোঁয়ায় আরো খারাপ হচ্ছে। আমি বুঝতে পারছি না এই লোকটার করে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, কেন দেওয়া হচ্ছে? উইজি আরে করলে শুরু করুন, না হলে বন্ধ করুন, এই ভ্যান চালানো ভালো লাগছে না। আচ্ছা আপনারা কি উন্মাদ হয়ে গেছেন নাকি? হ্যাঁ, একটা মানুষ কষ্ট সহ্য করতে করতে মারা যাচ্ছে আর আপনারা শুটিং করতে ব্যস্ত। এই সুরেন বাবু, স্টার শুটিং। হ্যাঁ এই যে স্যার, এই যে রেডি রেডি, প্লিজ রেডি। আরে এখন অনেক শট বাকি আছে। চন্দন বাবু কিছু বলুন, আপনি পারেন। আমি চললাম। আপনি কোথায় যাচ্ছেন? তখন বিমান বাবু আপনি আর এর মধ্যে ঝামেলা বাড়াবেন না। না বিমান বাবু ঠিক করছেন। এই আপনি জানতো না, আমি যাবো না। আপনাদের দেহে কি এক ফোঁটাও ঘাম মাখা রক্ত নেই? মুমূর্ষু মানুষের জন্য এতটুকু মমতা হয় না? এই পেশাদার লোকেদের কাছে না সেন্টিমেন্ট ছাড়বেন না দাদা, জানেন তো ওতে কোনো লাভ হয় না। এই আমাকে পেশাদার হওয়া শেখাবেন না। পেশাদার হতে গিয়ে এককালে ঘর বাড়ি ভুলে গিয়েছিলাম, মানুষের ছবি তুলে বেরিয়েছি না খাওয়া ভুলে। ওই বোকা বাক্সের প্রতীকী আপেলের গল্প ধরে রাখাকে পেশাদারি হওয়া বলে না। প্রফেশনালিজম আর কমার্শিয়ালিজমের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনারা জানেন না। না না, এখানে আর কোনো টেকিং হবে না। আমার প্রপার্টিতে ঢুকে আমার উপরে চোখ রাখা, শালা এত সাহস! বন্ধ হবে না জেনারেটর, বন্ধ হবে না শুটিং। কি করবে তুমি? আমি ওই জেনারেটরটা ভেঙে দেবো, যে বাধা দেবে তাকে শেষ করে দেবো। আমি ওই জেনারেটরটা ভেঙে দেবো। আপনার পেটে ভাত মারবে বলছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মার শালাকে চোরাই কাটা করে ঢুকে না, যে শালা একবার হবে তার মাথা দুবার করে দেবে। কি হয়েছে? কি হয়েছে কবিতা? কোনে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও কি আবার তো বলছে না, নড়ছে না। আমাকে ছাড়ো সমুদা, কাঞ্চন কাঞ্চন আমাকে ছাড়ো, আমার ঘর কাঞ্চন ভাঙলে সব সমস্যার সমাধান হয় না কাঞ্চন। আমরা একটা মানুষকে মেরে ফেলেছি সমুদা, আমরা বন্ধুকে খুন করেছি। কাঞ্চন শান্ত শান্ত। মারা যায়নি, সেন্সলেস হয়ে গেছিল। ডাক্তার বলেছে এখনো নিয়ে গেলে বাঁচতে পারে। কই কার? যাক যাক যাক, ঈশ্বর আছেন। শুনছেন দাদা? কে দাদা শুনছেন? আমাকে হেল্প করুন না, আমাকে হেল্প করবেন প্লিজ। আমাকে আমাকে ওই বাড়িটার বাগানটা একটু পৌঁছে দেবেন প্লিজ। কাইন্ডলি পৌঁছে দিন না প্লিজ। শুটিংটা তো আর হবে না, তাই না? চলুন ঘরে, চলুন 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 ঘরে। কি জানেন, শুটিংটা হলে না ভালো। এই কবিতা পাগল মেয়ে, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। এই শরীর খারাপ লাগবে তো, মুখে বলে জল দিয়ে খা, দেখবি একটু ভালো লাগবে। ইমানদার, ইমানদার, ওরা চলে গেল। হ্যাঁ, কারা সঙ্গে গেল? সঙ্গীরা আছে কোথায়? ক্যামেরা
নাড়ুটা তুলে রাখি? না না, এটা এটা একটু থাকে ওই ওই গাছটার কাছে। ওদের দেখে লাইটগুলো খুলে নিয়ে যায়। সুধীর, সুধীর, ওই ভদ্র চলে গেছে। কে মুরারিগঞ্জ? না, ও কাঞ্চনের সঙ্গে আছে। বাচ্চা ছিল তো, বড় আপসেট করেছে। কি মন্দ শুরু, বাঁচবে কি করে বলি, মনটা কি করে বাঁচলে তো ভালো। মানে মুরারি বাবু সঙ্গে গেলেন না? সঙ্গে ডাক্তার আছেন, এমন কিছু হলে কি হলো? কি হলো? তোমার আবার কি হলো? বড় ঘুমঘট লাগছে। উইথড্রল সিনড্রোম, নেশা কেটে গেলে এরকম হয়। নেশা? নেশাই তো। ওই ভদ্রলোক না হয়নি ভালো করতেন। ওই লোকগুলো আসার পর তাই বলুন। সুধীর, সুধীর, তোমার ক্লান্ত লাগে না? লাগে, কিন্তু একা একা স্রোতের মধ্য থেকে সাঁতরে কি লাভ? এই সেরে যাওয়াটা যখন নিয়ম, তখন বেনিয়ম করে সাদা চোখে জেগে থাকার সাহস আমার নেই। কাঁদিস না, কাঁদিস না। আরে কাঁদলে পরে সব ভুলে যাবি। যন্ত্রণাটা সহ্য কর কাঞ্চন। কাঁদলে বুকটা হালকা হয়ে যায়, তাতে হাতটা নষ্ট হয়। You fight and the total fights with you. You cry alone. কাঁদতে হলে একাই কাঁদতে হবে। কাঁদিস না, কাঁদিস না। কেঁদে যদি মুখটাকে ঝাপসাতে দিস না। আরে ওর আবার কি হলো? কিছু না, কিছু না। সারাদিনের ক্লান্তি আর এই অ্যাক্সিডেন্টটা মিলিয়ে ওর। জানি অল্প বয়সের ছোড়া রোগ। চল দুটো হুইস্কি কিংবা রাম পেটে বলে দিচ্ছি, সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে। শুনুন, একটা কথা জিজ্ঞেস করবো? কি? আপনি এখানে কেন এসেছেন? উঠে যাওয়া মরা দেখে আনন্দ পেতে, না পৃথিবীর সমস্ত আধুনিক সমরাস্ত্র খুব কাছ থেকে দেখালো? আমি চলি, বুঝলেন বিনবাবু? এখন বেড়ালে বাজারের মোড়ে এই ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবো। চলবে? হ্যাঁ, যাই। কাল সকাল থেকেই তো আবার নিচে মায়াবাড়ি লাভ হলি। আপনারাও একইভাবে ভাবছেন? বিনবাবু, একটা সময় ছিল জানেন, যখন ভাবতাম, যখন অনবরত কানের কাছে বাজতো ফিনিক্স পাখির ডাক, প্রতিটা অনুভূতি পেতাম তার অস্তিত্ব। ফিনিক্স পাখি আগুনে পড়লো ছাই থেকে যে আবার জন্ম নেয়। ও আমি এখন যে আবার। শুনুন, ছবি কি আবার ছবি করবে? বিশেষ করুন, আমি কোনো ক্যামেরা চালাবে, আমি ক্যামেরা ব্যবহার করতে জানি। কি ধরে রাখবেন ওই ক্যামেরা? কেন এই মুহূর্তটা যদি চোখ দুটো আজকের দিনটাকে ধরে রাখলেও তো অনেকটা এগোনো যায়, অনেকটা কাজ। না হয় না, ওটা হয় না। না হয় না, তাহলে তো বিমানবাবু যুদ্ধে নামতে হয়। হ্যাঁ, ক্যামেরা তখন যুদ্ধ। আজকের এই দিনটা, যে সমস্ত দিনগুলোর কন্টিনিউটি, সেগুলোকে দেখাতে হবে। তবে যে ক্যামেরাটা অন্য উপরে ব্যবহার করতে হবে বিমানবাবু। মানেটা খুব স্পষ্ট। যুধির চোখ দুটোকে দেখতে চান তো? ভালো, কিন্তু তার সাথে যে যুধির ঘাতকদেরও দেখাতে হয়, সেটা পারবেন বিমানবাবু? এই মুহূর্তগুলো, এই দিনগুলোকে যারা ইতিহাসের পাতায় অনর পরিবর্তনহীন করে টিকিয়ে রাখতে চায়, তাদের সঙ্গে মোকাবিলায় নামতে পারবেন তো বিমানবাবু? পারবেন আপনার নিজের মুখোমুখি দাঁড়াতে, ক্যামেরাগুলো বন্দুকের মতো ওদের দিকে, নিজেদের দিকে ঘুরিয়ে ধরতে পারবেন তো? পারবেন না। তার চেয়ে নির্বাক দর্শকের ভূমিকায় আত্মরতি অনেক নিরাপদ, নিশ্চিন্ত, সেফ। মানে কি, মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই আকাশ, বাতাস, জল, মাটির মতো একদিন এই ক্যামেরাগুলো আমাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। আমাদের নিশ্চিপতা, দায়িত্ব জ্ঞানহীনতার কৈফিয়ত চাইবে বিমানবাবু, চাইবে।